ওই স্টিচ বাঙ্গাল লাইনে তৈরি করছো এটা যদি অড়ে ইয়ে তো মানছি হে কত বছর ঠিক না এর তো কই হারাই না বেগুন তোরা গেছ দায়ী আমি বই আসিলাম কারণ আমি বহুত শেয়ানা আমি জানি হাতে বাঙ্গি কনে যাইব বাঙ্গি 2 ফুট নিচে যাইব এই হলো দেখবি আয় স্বাভাবিক তাই স্মার্ট এগুলোর স্টেজ বড় এগুলো হইল সারা ভাঙব আর আমি তো বই রয়েছি খার এয়া আছে এটা হরি হ্যাক্কার করি হইব আমি বই রয়েছি আমি আরো ভালো হয়েছে মাটির লোকে নামি গেছি আমি ওয়াজটা করতে পারি কথা বুঝতি তো এই জন্য আমি দৌড় দিই না জাগাত বই থাকবি দৌড় মারিস না তো এখন নবীজি কুমা উমা এটা কিতা করে হুজুর মাথা তাপ দিয়ে এলাম এটা কিতা মা হাজা জিব্রাইল কো হুজুর হাজার দুনিয়া এটা দুনিয়া আর যদি মুয়ান্নাস আছে আমি ধর হাজির দুনিয়া হইব কোনো অসুবিধা নাই কমন জেন্ডার দর কোনো অসুবিধা নাই তো এটা দুনিয়া কত তো এটার তো সুতা দিবেনছি এটা তো চলাই হইব কার মাথার জানি হরে কয়ে নবী সুতার টেম্পার যতদিন আছে এ দুনিয়ার টেম্পার ততদিন আল্লাহু আকবার সেদিন তো আল্লাহ তারে বানাইছে এই দুনিয়া সিটিংয়েরে সেদিন তো আল্লাহ তার দিকে রেনিও চায় না ভাগলে গেছে দুনিয়া আল্লাহ 900 কোটি মানুষ আল্লাহরে ফাত্তাও দেয় না আল্লাহরে ফাত্তাও দেয় না আল্লাহ কয় নবীও কত দুঃখে কয় আল্লাহ কি দুঃখ করে বুঝাই পারলা কই আল্লাহ দুঃখ থেকে মোনাজ্জা আল্লাহ এভাবে ফর্দার আলী দি খাড়াই কয় নবী ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি তারা আল্লাহ আয় আল্লাহর ইজ্জত ছিল না বুঝলো না আল্লাহ আয় আল্লাহ তাগল্লে জান্নাত রেডি করি রাহ দিছে রান্দাবাড়ি করি আয় খাড়া দিছি তাগল্লে সূরা জুমারে কয় ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন আল্লাহু আকবার আল্লাহ জান্নাতের গেটে খাড়াই তোকে অপেক্ষায় আছে ওয়া ফুতিহাত এখানে আছে আবার জাহান্নামের বেলা আছে ওয়াসিকাল্লাযিনা কাফারু সেখানে আছে ফুতিহাত ওয়াও নাই এখানে কেন ওয়াও বেশি জান্নাতীদের বেলা ওয়াও বেশি আল্লাহ জান্নাতের গেট খুলি তোকে অপেক্ষায় আছে তোরে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলের গেট কি খোলা থাকে না এই জন্য এখানে ওয়াও নাই জাহান্নামের দরজা খোলা নেই নিবুয়া তোরে লাইছে ঢুকাইব তালা খুলবো আন্দা আর তুই যেরকম নজরুল আমিন গাফুর রহমান রহিম পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারি মামুন ভাই তার হৌরের দাওয়াত দিস 10টা বাজে বাবি 8টাতে রাঁধিয়ে রেডি এরপরে 11টা বাজে আফান বিলাসের ইয়েন্দি খাওয়ারিস লগে দি ইসুফের বউকে কিতা গো ভাবি আপনার দেয়া এমনি খাওয়ারিল কাহা বোন কইও না আর আব্বাগারে আঙ্গো এমনিয়া দাওয়াত দিছে আইব 10টা বাজে আইবের কথা 12টা বাজে আইয়েন না আর আব্বাগা কিতে জানি হইলো ওই গেটও খাড়াইছে ভাবি এর হল আনারে কয় এরা যাচ্ছা কলামের রোদ তো নানু ভাই এরা 7-3 স্টার হোটেলের দিকে মুই তো করো সিএমসি তো নামছি নি করে সিএমসি ওদের নামছি নি কত সাসা এ আর রে কোথার কাটা আইছে তারে 3টা বাজে হাঁটাইছে যাও না হুন্ডাটা লই যাও না আর আব্বারে দাবাত দিছো কিটা ব্যাকে গেটও খাড়াইছে ফেরেশতারা আল্লাহ আল্লাহ শানে তোগল্লা গেটও খাড়াইছে রান্না বাড়া করি এই জন্য এখানে একটা ওয়াও বেশি গ্রামাটিক্যাল স্ট্রাকচারের মিনিংস কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি এখানে ওয়াও কেন বেশি মুফাসসিরিনে কেরাম জবাব দিছে আল্লাহ তোগল্লা খায়ারিছে অগ্রগামী মিছিল একদল হাঁটা দিছে রে ফেরেশতারা খায় রং নিছে যাচ্ছা মিছিল লই আনসা মামুনে রে ফারুকে রেডি রে আনসা আন্নানে রে কিলা দখলু ফিহা সালামান সালামা সুবহানাল্লাহ মিছিল দিয়ে আনসা তা করে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর পৃথিবীর মানুষ আল্লাহকে চিনল না নবীজি যাইতে আছে বললেন বিশ্বরের আল্লাহর দিকে আল্লাহর কাছে ওমা বুড়ি উগা হেতে কিতা করছে বাবাই না মানা আসিরুনি জানা বিমরাতিন হাসরাতিন আন জারাইহা ওয়া আলাইহা মিন কুল্লি জিনাতিন খালাকাহাল্লাহ ভিডিওটা এত সুন্দর মাগহিতে কোন পর্যন্ত কাজ লিপস্টিক দি শাড়ির বাম্পার লই আজ যা মাহফিল আয়তো দেখছি আর বাসার লোক অগ্রহিতে গাড়ি গাড়া করে নামি হেড খালি কোয়ালের উপর এক নক্তা লাল ইয়েন্দিও লাল শাড়িও লাল কড়াস কড়াস করে হাঁড়ি যার আর গাড়িও জোরে চলি যার আজ যদ্দুর রাডারে ক্যাচ করতে যাচ্ছি এদ্দুর ছবি ফুটে উঠে গেছে কত বেদ দিপ্পা চোখ একার ক্যাসেট হয়ে গেছে তো এক নজর মারলি এটা একার ফ্রিন্টটা উঠে যেটা কি বেদ দিপ্পা চোখ
তোরা কিতা চাস ওকে দেখলে মাগো মন মগজ কলবে পর্যন্ত হেরা করি গেল। আর নাজরু সাম্মন সাম্মাইলাল কল, নজর হচ্ছে বিস্মাকা তীর, যেটা একারে কলব পর্যন্ত হেরা করে। নবীর হাদিস, সুবহানাল্লাহ কয় না? তো মহিলা গিয়া নবীরে কইয়া মোহাম্মদ ওমা হুজুরের নামও জানে দিয়ে মঞ্জুরি আর দিকে কত চাও আসআলুকা শাইয়ান, আয় তোর লগে কত কথা কইব। নবী ক লাম আকুম আলাইয়া ওয়ালাম আসমা ওয়ালাম আনজুর ইলাইহা, আই হেতির কাছে খাড়াইও না, আই রে নিও না। আই জিব্রাইলের কইলাম যখন চন্দ্রগুঞ্জ হারে হলবেন্নার হল হারাইলাম বেদে ফল্লির ইয়ানো জিব্রাইল মা হাজিহি, এটা কিতা দেখলাম ইতিকে নবীও এখন এটা হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। আপনি যে হেতির দিকে চান না ভালো হয়েছে, যদি আপনি হেতির দিকে চাইতেন ওয়াইন কুমতা আলাইহা, আপনি যদি সেখানে দাঁড়াইতেন লাখ তারাত উম্মাতুকা দুনিয়া, আপনার এই ফাজিল ফিরগিয়া মানসিকগুণ উম্মতিগুণ দুনিয়ারে অগ্রাধিকার দিত, আপনার সামন ভালো হয়েছে। সুবহানাল্লাহ কয় না? আর একটা রেওয়ায়াত আছে ও মা চন্দ্রগুঞ্জ হসিম বাজার এই ইচ্ছে সুন্দর বেড়ি উগ্গা এত সুন্দর যে মিডির মিডির করে আসে যে ফাঁসাডুলা আফার মাথা সিল মারিবেন কোনখানে নজর তো বেড়া যায় কিতে করবো, নজরের কি হিরাম জানি এত সুন্দর মানুষ। মাগো আমার আমির হামজা ভাই আবার কারের সুন্দর কই আটকিছি, আয় আবার কোন বিপদ ধরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বিপদ ওয়াল মুসিবত। এত সুন্দর চেহারা আল্লাহর নূর, কিরে চোখ তো যাইবে। ও মা হিতি ফাঁসাল্লা ড্যান্স দেয়, হেতের আতের মাঝে ডেকার একটা, আবার এ এত কল্লা সে চিরে রক্ত হরে মানুষের কল্লা একটা হোলান ডাইনে বামে হিসে মিছিল দেয় ড্যান্স দে খিলকি হিতি খিল্লির খিল্লির করি আনে। নবী কো জিব্রাইল ইডি দিয়ে তিনি আর আনছ চন্দ্রগুঞ্জ সিম বাজার মেয়ের আছো রে ইডি কি তারে ভাই ইতিকে নবীও ইয়া রাসূলুল্লাহ হাজিহিদ দুনিয়া, এই যে মহিলাগারা দেখলেন আজুজ মহিলা, এটা হচ্ছে এই দুনিয়া। তো দুনিয়ারে এই শুরুতে বুড়ির শুরুতে সুন্দরীর শুরুতে ষোড়শের শুরুতে দেখাইলো তার হাতে কেন কল্লা, এটা সে নতুন স্বামী গ্রহণ করি বাসর ঘর যাইবার আগে হ্যাঁসার করি জব করি গেল রক্ত দেন না চিচিরাই গেলে এই এত ডেকার তো হোলা নিগুন তো এই তিন লোকের মিডিন মিডিন আসে এগুন কি শারমিনের জামাই নিগুন কত খুশি এতক্ষণ ওয়াজ করি হাতেরে কোবাইও সুবহানাল্লাহ আনতে পারি না, হ্যাঁ শুধু এসডি কইলে সারে এ শারমিন নামে যত মাইয়া কত সুন্দর করে আইডিতে মেসেজ দেয় হুজুর আমি না সম্ভ্রান্ত শারমিন বলছি, আমি অনেক ভালো আছি সুখে আছি, পুরা পৃথিবীর শারমিনেরা গেইনার। আচ্ছা একদিন ফিঙ্কি লই ধরি অসুবিধা নেই, একবার একটা একবার নাহিদা একবার জোসা মার দিয়ে কি যা মনে আই আর কি কথা বুঝছো তীরে। এবার নবী কয় তো এ তিন লোকেতে ডাইনে বামে মিছিল দেয়, এরা কারা? কই ইয়া রাসূলুল্লাহ এরা হচ্ছে এই যে কর্তৃত শিরের এই বেড়াইগুনের হোলা কত এই বিল্ল গেলে আসে মিছিল দেয় চন্দ্রবাজার চন্দ্রগুঞ্জ সবুর বাড়ি মসজিদ ইয়ানে এভাবে আত্মতালি দিয়ে মিছিল দেয়। ঘটনাটা কিতা? ওই ইয়া রাসূলুল্লাহ এই হোলাইগুনের চোখের সামনে বেরিয়ে তাগো আব্বারে দাদারে বিয়ে করি জব করিয়ে দিস, তারা দেখছে দেখার অরেও তারা বেড়ির বিয়ে করবে লাগল বেড়ির সৌন্দর্য এই আঙ্গ চোখের সামনে আঙ্গ বাপ দাদা চলে গেছে এই চন্দ্রগুঞ্জ দুনিয়া কই কই কবর, আর তারা কোনোদিন এই স্টেশন আসবে না। আমরা দেখার পর দুনিয়ার পাগল হয়ে গেলাম। আল্লাহ দুনিয়ার মহব্বত আমাদের অন্তর থেকে আল্লাহ গালেব করিও না, আখিরাতের মহব্বত গালেব করো আল্লাহ। তো এইভাবে কত হোলানিগুন এইভাবে খুশিতে ওই বেড়িরে বিয়ে করবে আল্লাহ হোলাইগুন তার মারে বিয়ে করবে আল্লাহ আগল হয়েছে তাকে আব্বারে এই বেড়ি বিয়ে করি বাসর করে যাইবার আগে জব করে দিছে হাসার করি হোলানিগুন বিয়ে করি বললা ড্যান্স দেয় মিছিল দেয় টেঁয়া খাই বেড়ি গেতু তাহলে একটা মিছিল দিয়ে আমরা ঠিক আছে নি? মিছিলের বাক্য হবে বুড়ির জামাই। কি এর জামাই? ও ভাই খবর আছে নি রে? লাকসাম কলেজের সেই মিছিল রে অন্ত হার্ডে আর বল নাই কি সুন্দরী মিছিল দিতাম বেড়া, তোরা কি মিছিল দেস? 16 বছর তো মিছিল দিতে হারি ন, তোকে মিছিলের এমনি হিড়ি ভাঙে দিতাম, কলজাটা হারি যেত, এক এক জায়গার তকবির দেখলে রে কান্দি দিতাম।
লাকসমে 16 বছর তকবির আছিল না, নারায় তকবির কারে কয় লাকসম বুঝিও না। ওরা আঙ্গরে এতভাবে ঠান্ডা করে গেলেছে, বান্ডারির ডোল হিট পর্যন্ত বন্ধ। আল্লাহ তার লাশটাও তুমি লাকসম আনিও না আল্লাহ। আমিন আমিন। আল্লাহ যদি মরিও যাই মানে শ্বেত মরণ করো, তার লাশটা তুমি লাকসম আনিও না। শুধু আমাদের কলিজাটা যদি সিঁড়ি দেখাইতাম, আল্লাহ আঙ্গরে কত কষ্ট দিছে আল্লাহ, তারে লাকসম তুমি কবরও দিও না আল্লাহ। আমিন 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 কো। কত কষ্ট দিছে, কত দুঃখে টেলিভিশনের সামনে কথা কই, কত চেষ্টা করি দুঃখ সাফা রাখতাম। এই ফোলা লাকসামের তাফসির মাহফিল বন্ধ করে রেখেছে, আশেপাশে পর্যন্ত বন্ধ করে রেখেছে। বুঝতি কন হোলা নাম কন লাগত না, নাম তোরাও জানোস আল্লাহও জানে। কিনলে কইতো তুই জানোস না 5 আগস্টে কে আসিল? নাম ধরি জেল কাটন নেই, ঘুমাইনি রে তো। মিছিল 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 রেডি রেডি রেডি। ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে ও মারে মা, হেসে হেসে নাচে নাচে, সামনে কারা, ডানে কারা, বামে কারা, পিছে কারা, আমরা সবাই ওই আমরা সবাই বুড়ির জামাই জামাই। ঠিক না? আমাদের চোখের সামনে এই দুনিয়াকে বিয়ে করতে যাই আমার আব্বারে, আমার কলিজার টুকরা দাদারে, দাদার আব্বারে, তার আব্বারে, তার আব্বারে, বংশ পরম্পরা সকলেরই মারি গেলেছে দুনিয়ার মহব্বতে। তবু আমরা দুনিয়ার মহব্বত করতে যাই আখেরাতের বরবাদ করে দিলাম। নবী নিচ্ছুকে চাইছে, নবী এ আল্লাহ রাসূল, এই সেই বুড়ি এই তিরি ব্যাকে বিয়ে করি বললা, এই বিয়া এই বুড়ির বিয়ে করি বললা, এই তো 300 জন পুরা 40 কোটি মানুষের রিজিক পাচার করে গেলেছে। ঠিক না? দুনিয়া করবেন, নেতা হবেন, অফিসার হবেন, ম্যাজিস্ট্রেট হবেন, রাষ্ট্রপতি হবেন, হন, অসুবিধা নেই। তবে ব্যবসায়ী হবেন, ব্যবসা যাতে আপনারা গোলাম না বানায়। চন্দ্রগঞ্জ বাজারের দোয়ানের লাডি দিয়ে ফিডি কইবেন, ব্যবসারে লাডি দিয়ে ফিটবেন। এই ব্যবসা, তুই ব্যবসা নর কবে, আরে তুই কি আগলে সেটতে হাত দ্বারা তুই কোটি কোটি টাকা কামাইছ, আরে ফেটছ দে, আয় পবিত্র ব্যবসা সালাম কর। তার সালামের গোষ্ঠীকে ছোবার দেবো বেড়া বেয়াদব, তুই ব্যবসা, তুই আরে 8টা বাজে আনস চন্দ্রগঞ্জ দোয়ানো, তুই আরে 12টা বাজে নেস, হিসাব মিলাইতে মিলাইতে আরো 2 ঘন্টা বাজে, 2টা বাজে, তুই ব্যবসার কানহাড়া আলাইম সোবার দি বেড়া বেদ, তুই আরে এইভাবে গোলাম বানাইতে ইত্তির, তুই আর চাকরি করস, আই মালিক, তুই ব্যবসা চাকরি করি না। আমার ওয়াইফের সময় দিব, একামতের দিনেরকে সময় দিব, কোরআনকে সময় দিব 5 মিনিট, কোরআনের মিছিলে যাই, তুই আরে 10টা তো 8টা তুই সকালবেলা দিনের রাতের 12টা পর্যন্ত যদি আরো চন্দ্রগঞ্জ ব্যবসা, তাহলে কি তুই আই ব্যবসা করি না, তুই আরে দি ব্যবসা করস। অন্ত ব্যবসা আঙ্গুরে দি করে। এমপি গিরি করতে হইব, এই এমপি গিরি, আমি এমপি, আয় তোর গিরি, তুই আর গিরি ন, আমি সুন্নত তরিকে চলবো, নবীর তরিকে চলবো। আল্লাহর এমপি বানাইছে, আমি পার্লামেন্টে আমার আল্লাহর কথা কমু, আমার রসুলের কথা কমু, আমার রসুল আমার জন্য দোয়া করছে সব জায়গায়, আমার আল্লাহ 84টা আয়াতে নামাজের কথা কইছে, আমি এই যেহেতু আল্লাহরে দিছে আল্লাহর কথা কই। মাননীয় স্পিকার, বাংলাদেশে অন্তত 15 মিনিট নামাজের জন্য রাষ্ট্রীয়ভাবে বিরতি রাখা হোক। তুই কোনোদিন আল্লাহর কথা কস? কোনোদিন আর নবীজির কথা কস? তুই কি এমপি গিরি করছ না এমপি গিরি তোরে করছে? এমপি গিরি হাতে করছে, এমপি গিরি হাতে, এমপি গিরি করো না, হাতে মন্ত্রীগিরি করো না। তুই মন্ত্রীগিরি করলে কতি আমার নির্বাচনী এলাকা মহাগ্রন্থ আল কোরআন চলবে, আজীবনের জন্য তুই মন্ত্রী থাকতি। ওই আব্বার কথা ধরি ধরি তুই কোরআনের হাসার করি করে যাব করছ। একজনে নিকালি বক্তৃতা দিছে, যুদ্ধ করছে, শুধু 54 বছর একজনের বক্তৃতা কানটা জ্বালাবালা করিয়ে লিখি। আর বেগুন একটা মফিজ ছিলাম, এই জন্য আল্লাহ তার বক্তৃতা বন্ধ করে দিছে। আল্লাহকে বন্ধ বন্ধ এত বক্তৃতা আর বাজাচ্ছে তো বেড়া, ঠিক না? আরে দিছে একদিন মানদের রেশা, ওই রাষ্ট্রীয় অনুষ্ঠানে মুনাজাত দিতাম, মেজাজ খারাপ বেটা,
আরো দিছে মুনাজাত দিতাম। আমি কইছি আল্লাহ হেতে যা করছে তার প্রতিফল 2 গুণ 3 গুণ বাড়াই দাও। আমিন কই মুনাজাত দিয়ে দিছে। আর কোনদিন আরো সভাপতি কোন মুনাজাত দিবার লাই মুনাজাতের তো আমি সাইজ করে দিছি, পোস্টমর্টম করে দিছি। তো আমি মাহফিল কত কষ্ট দিত, অমুকাল্লা দোয়া করেন তমুকাল্লা দোয়া করেন, খালি হেতাল্লা নি দোয়া করি বলতে হইব সকল নেতৃবৃন্দর জন্য দোয়া করেন। নাম ধরে ধরি কয় হিগেল্লা দোয়া করো, হিগেল্লা দোয়া করো। আয় করতাম না, আয় করতাম না। আর জিয়ানো দেখছি যে মার খেয়ে হিয়ানো দোয়া করতাম, কিতা করতাম ন তো মার দিব। তো এটা হাদিস আছে, লা ইউকবালু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। ওই কলবের দোয়া কবুল হবে না যেটা কলব ও মনোযোগী। তা কলব আরেক মিহিরে দি মুখে কইতাম আল্লাহ দি দাও দি দাও। এই টেকনিক আলেমদেরকে শিখাই গেলাম, বলে গেছি টেলিভিশনের সামনে। মাজবুর এবং বাধ্য হইলে এক হুজুরে দোয়া করে দিয়েছে জান্নাতি মেহমান, দরকার নাই বলে উনি জান্নাতের আমল করতে আছে। এর দূর কখন জান্নাতে পৌঁছে দিয়ে না, গেটও আনি ছাড়ি দেন। কথা ঠিক আছে না? গেটও রাইছে আইদেন যদি যাইতে আর যাইতো না, ফেরেস তারা কোবাইয়ে দিগুলো যাবো আঙ্গো গীতা বলে তিনি অনেক ভালো কাজ করেছেন। আল্লামায়ে কেরামদেরকে তো ফাঁসি দিছে, সেটা বলার দরকার নাই, এটা করলে আপনারাও মারিব। নাজামি সাহেবের ফাঁসি দিয়ে গেঁড়ি পর্যন্ত কাটিয়ে এলেছে, হাতের কবজিগুলো কাটিয়ে এলেছে, পায়ের গিরেগুলো কাটিয়ে এলেছে। এটা বেলে হাসির বেলে আইন বেলে রোজা নাকা মৃত্যু নিশ্চিত করে বেললে সরকারি ডাক্তার ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে আল্লাহর ওলিদেরকে এইভাবে জব করে গেঁড়ি দি নাউজুবিল্লাহ। আইনটা চেঞ্জ করার দরকার, দরকার একবারে মরণের জন্য 2-4 দিনে তারা লটকাই রাও, তার গেঁড়িটা কাটিও না, তার গেঁড়িটা কাটিও না। হাসর মাঠে কেমনে ছবি দিয়ে গেঁড়িও কাটা আতো কাটা, যখন এটি লল্লরাই কইব আল্লাহ জিজ্ঞান চাই তীরে কিল্লারে মারছে আর কি অন্যায় করছে সান, আমার হাতটা নূরের মতো জল জ্বলায়, আয়না জামির আঙ্গুলের মতো হাতের আঙ্গুল। বাংলাদেশের 40 কোটি মানুষের আঙ্গুল এত সুন্দর ন, কথা ঠিক কিনা? ও আল্লাহ, আমি সালাউদ্দিন কাদের চৌধুরী ব্যক্তি এমপির একদিকে কাড়া করার, 300 জনের কাড়া করার, আরে কাড়া করাইছে আমার হাসর মাঠের ট্রাইব্যুনালে। আমি সালাউদ্দিন কাদের চৌধুরী কত সুন্দর, 6 ফুট লম্বা, আর কিল্লা হাসিটা দিয়েছে জিজ্ঞানছে, আর গেড়িটাও তো কাটিয়ে লেছে, আর ফাটা কাটিয়ে লেছে। আর আব্বা কত সম্ভ্রান্ত বংশের লোক, আই কি অন্যটা করছি, জবাব থাকবো? আল্লাহ কব কিলা ঘটনা খেলাইছ দে, আল্লাহ বুঝিনো বিচার করে কইব মানিক আছে না, হ্যাঁ মানিক আইও আন্ডা লই আইও এদিকে আইও। ও আন্ডা তো ইস্তার করিয়ে লেছো তোমার জাফলম, আইও এদিকে আইও। কিল্লা মারছিলা, আল্লাহ কে দিও মাফ করে দেন না। আজকের ক্ষমতা আমি কিভাবে মাফ করি, ওদেরকে বলো, ওরা যদি মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দেব। এরপর ভাই মাফ করেন না, না ভাই কেমনে করি, তুই কসা তুই বেটকাই আঙ্গুরে তামাম জগতে বেজ্জিতি করছ, প্রাণের লাই তো চিন্তা রো। আর কলজের টুকরে নেতা কর্মীর কাছে তো বেজ্জিতি করছ। আর ছেলে মেয়েরা কত বছর কাঁদছে, 13 বছর আটকে রেখছ, ঘটনাটা কি? আল্লাহ মাফ করলাম না। আল্লাহ জাল্লাহ শানে ফেরেশতার করে ডাইনে বামকে ছিল, কেন্দ্রীয় ব্যাংকে ছিল। আল্লাহ কোন গে যে সিলে লেখা আছে মাইসুমির রাহমাতুল্লাহ, ওই সিলটা লো। তখন তারা কইবে আল্লাহ এই সিলটা লাগাই না, কোন তার কপালে এই সিল মার, সে চিরতরে আমি আল্লাহর রহমত থেকে নুরাস প্রাপ্ত বান্দা। আল্লাহ নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। দুনিয়া আল্লাহ আখিরাত বেশ ইচ্ছা, দুনিয়া কামা অসুবিধা নাই, আখিরাতটা ঠিক রাখলে ভাই। তোদেরকে আমরা ভালো মান দিচ্ছি, অফিসার, প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় রাষ্ট্রের অভিভাবক, আমার মাথার তাজ আপনারা যারা আছেন, দুনিয়ার জন্য আখিরাতের এইভাবে জবাই করিয়েন না। পড়ি আমরা আমিন, আমিন, আরো জোরে পড়ি আমিন। কষ্ট হচ্ছে? নাজরানের এক বুড়িয়া গণভবনে আসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, একদম বুড়িয়ার বয়স 200, কয়শো 200। তারে প্রশ্ন করছে, যারা আপনার মতো হয়াতওয়ালা লোক তো আর দুনিয়াতে নাই, আপনি কেমন দেখেছেন, কেমন লেগেছে পৃথিবীর কাছে? হুজুরু কিছুদিন গরিব আছিলাম, কিছুদিন ধনী হয়েছি, কিছুদিন ভালো আছিলাম, কিছুদিন অসুস্থ, এটার দামে দুনিয়া। যতই বাঁচবি এটাই দুনিয়া। আর কিতা এবাদত, 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 এবাদতের দিকে তোমরা মোতাওয়াজ্জা হও। পড়ি আমরা আমিন, আমিন, আমিন। আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি, আমরা দুনিয়ার গোলাম হয়ে গেছি।
একটু আখেরাতের দিকে আসেন, পড়ি আমরা আমিন। পৃথিবীর উত্তরাংশের এক নেতা বড় ভাই, সে রাষ্ট্রীয় খাজনা দেয় না, তখন পাওয়ারে বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর 4 ব্যক্তিকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, 2 জন মোমেন 2 জন কাফের। মোমেন 2 জন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবীও এবং তিনি বাদশাহ নবী এবং তিনি আবার নবীও। আরেকজন হলো বাদশাহ জুলকারনাইন। প্রধান সেনাপতি ওয়াকারুজ্জামান সাহেবের পাঠাইছে, আছে ব্রিগেডারে কেন রাষ্ট্রীয় কোষাগারে সে ওই এলাকার রাষ্ট্রের আমি ট্যাক্স পাচ্ছি না, ট্যাক্স দিবেন আপনারা। আমি ট্যাক্স দিই, মহব্বত করে দিই, রাষ্ট্রকে ভালোবাসি দিই। আমি চাই আমার একটা টাকা হইলো রোডে লাগুক, আমার একটা টাকার 1 পয়সা রেল ইঞ্জিনে লাগুক, আমার 1 পয়সা বিমান তেল কিনাতে লাগুক, আমার 1 পয়সা ডক্টর ইউনুস সাহেবের বেতনে লাগুক, আমার 1 পয়সা আমার এই বাইতুল মোকাররমের ইমাম সাহেবে পাক, 1টা পয়সা পাক। হয়তো এই পয়সার বরকতে আল্লাহ আমাকে ক্ষমা করবেন। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। তাম পৃথিবী কেন এত উন্নত? প্রত্যেকে তারা ট্যাক্স দেয়, আমরা ট্যাক্স দিই না, সমালোচনা করি। যদি এখন আতুডে কে কে রাষ্ট্রীয় ট্যাক্স দেশ আয়করের ভুক্ত, আতুরটা নত হ্যাঁ তো শুধু লম্বা লম্বা বক্তৃতা দিব, সমালোচনা করব। তোর এই যে আড়স এই কি রাস্তা হেনাকাটা রোডে দিয়ে আড়স, কোনোদিনে এই রোডের লাই ট্যাক্স, রোডের নিয়তে 1,500-3,000 টাকা সর্বনিম্ন ট্যাক্স। অজ্ঞা ফাতর হইল তো লাগবো, তো সব গায়ে জারিয়া হবে। আমেরিকা, ইটালি কেন তারা উন্নত? প্রত্যেকটা নাগরিক খুশি মনে ট্যাক্স দেয়, যেই কারণে রাষ্ট্র এমন উন্নত। আর আমাকেও যেগুলো ট্যাক্স আদায় করব নেতা, সেগুলো আড়া বিদেশ তো কামাই আনি গরিবেরা, দেশ তুই শিক্ষিতরা নেতারা চুরি করি দেশ আর করে। লাল্লে ক্ষেতের হুবি দিয়েছি আড়া তুই ডুলার, ওমা ডুলা দিয়ে গেলেছে আর কেন ডুলারে এনে লাইন করে রেখেছে হিয়ানের দিকে, দিল্লির দিকে, এনে দিয়ে হেন্না হাঁদা যাবো, এনে দিয়ে হেন্না হাঁদা যাবো, ঠিক নেই? ট্যাক্স দিবা। তো প্রধান সেনাপতিরে হাঁটাইছে, সাহসে বুড়িয়া দেয় নাকা বড় ভাই, এলাকার বড় ভাই। অন্ত কোনো রাজনৈতিক নেতা মেতা নাই, চান্দাবাজি চেঞ্জ হয়েছে বড় ভাই হিসেবে। আগে নামের উপরে দলের উপরে চলতো, দোনো তিনো দল বা একে মিলি, বুঝতি? ও বাইয়ে কইছে লইতাম, ওই সমনি বাজার ওই বাইয়ের মাধ্যমে চলে ন, জেম কেন চড়ে না, 3 ঘন্টা 4 ঘন্টা লাগে সমনি দি পার হইতে। অথচ বিগত সরকার 2,000 কোটি টাকা দিয়ে প্রকল্পটা পাস করছে 4 লেন। তুই আজি সাহ, তুই আঙ্গরে 3 ঘন্টা আটকাইছ, আল্লাহর দরবারে তুই জবাব দিতে হইব। সকাল রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত 200 টাকা খবর লই এলেছি আই, আর সকাল 8টা থেকে দিনের 2টা পর্যন্ত, রাতের 8টা পর্যন্ত 200 টাকা দোয়ানো। তরকারি বেছে, রোডের মধ্যে ফল বেছে, হুন্ডা খাওয়া রয়েছে, মহিলারা রোডে থায়। হ্যাঁ বুঝুন না, এটি আবে একে হয়তো আমার বাসি হুইসাল এনে দেয়, এই বাসি তকবির দেন না কোন লই যাকে তো এই গান হামজার হরে এখন দেন না সুরত পাল্টে গেছে দে। চান্দাবাজি শুধু 2-3 দিন বন্ধ আছিল বাংলাদেশে, আই খেয়াল করছি। কদিন 5 আগস্টের হরে 2-3 দিন, মানে কিতে কেন কি হইল এ চিন্তা করতে করতে শুধু 2 দিন চান্দা আসিল না। পরে দিয়ে আবার ব্যাগ ফান্ডারা বই, ব্যাগ দলের বই, যেগুলো 16 বছর ধর রোজা আসিল, শুধু তাফসিলের দিকে অপেক্ষা কতক্ষণে এই মানে মাগরিবের আজান দিব, তাফসিল ঘোষণা করব যে রোজাদারেরা চৈতমাইয়া রোজাদার, শুধু চাইতে কতক্ষণে মাগরিবের আজান দিব, ইস্তারি লইব হয়েছে এই আজানটা হুট খাইলিব। আবার এরা একসাথে ইফতার এবং শেয়ারি খাইব। কিলে জানোসি মাগো যদি শেয়ারি নহয় খুব তৃষ্ণাত, কিভাবে দেশটা ডেভেলপ হবে? আজকে আমাদের একজন সম্মানিত তত্ত্বাবধায়ক উপদেষ্টা একজন মারা গেছেন, হাসান আরিফ। আমি গাড়িতে বসে শুনছি, আমি দোয়া করছি, আল্লাহ রাষ্ট্রের একটা পবিত্র দায়িত্ব নিয়ে তিনি মারা গেছেন, আমার প্রিয় ভাইকে তুমি ক্ষমা করে দাও। 83 বছরে তিনি ইমামতি করছেন রাষ্ট্রের। এই সময় রেস্টে থাকার কথা। তোমরা তরুণেরা, তরুণ আমলারা, তরুণ ম্যাজিস্ট্রেটেরা, তোমাদের গায়ে যাদের বল আছে, তরুণ তোমরা যারা আছো, ডিসি সাহেব, সচিব সাহেব, তোমাদের পাও ধরে বলছি রাষ্ট্র বিনির্মাণে কাজ করো। আল্লাহ তোমাদেরকে রিওয়ার্ড করবেন, সম্মানিত করবেন, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবেন। বাংলাদেশকে ভালোবাসো। 54টা বছরে এই দেশটাকে কেউ ভালোবাসে নাই, পরকিয়া করেছে দেশটার সাথে। স্লোগানে স্লোগানে ভালোবাসা, বৃত্তি বৃত্তের দেশের রসাতল করে দিছে। আমার 60 লক্ষ তরুণের চাকরি নাই, ক্লাস 1 সিটিজেন স্টুডেন্টদের চাকরি নেই, 35% বিয়ে করতে পারতেছে না, বিয়ে করতে পারতেছে না। ফরকিয়া তো তোর উপর আল্লাহর গজব হিসেবে আল্লাহ দিছে, আরো চুটবো ফরকিয়া। বই থাকতো না, তোর বই থাকতো না,
বউ কেমনে থাকবো, মাইয়াও থাকতো না ঘর। কারণ এই তরুণগুলো তো কষ্ট পাইতেছে। আরো আল্লাহরে বৃদ্ধাঙ্গুলি দিয়ে আইন পাশ করে দিছে, আল্লাহকে ভালো গলি বিয়ে করাও, ওরে হাতে আল্লাহরে থুতু মেলায় আইনমন্ত্রী কে কে পৃথিবীর। থো আল্লাহ হোলা তুই বাইশ কইছো কে? আল্লাহ তুই কইছো পালে কই করবার লাই, আনা কই বাইশ, আল্লাহরে থুতু দে। থো বাইশ বাইশ, ও আল্লাহ বাইশ, হোলা বাইশ, হোলা কত, মাইয়া কত? এটা কোরআন বিরোধী আইন, এটা হচ্ছে কুফরি আইন। ইহুদিদের থেকে পয়সা খাই এসব কালা আইন করছে। কালা আইনের লাথি মারবে না। রাষ্ট্রের সংস্কার বালা করি কর। একটা ছেলের মন মানসিকতা মিলি গেছে, ওলা মাইয়া না বুঝি চলি গেছে দায়ী। সন্তান কনসেপ্ট ইডারে বানায় হারাম জাদা। শরীয়তের দৃষ্টিতে তো বিয়ে ঠিক হয়েছে, ওইসিনি। আল্লাহ রসুল শুধু তাহাদিদের জন্য বলছে যে নিকা হুয়া বাতেল, নিকা হুয়া বাতেল, সবুজা শারমিনের বিয়া বাতেল, কিন্তু সরুইভাবে বিয়ে ঠিক আছে। এটা হুজুর ধমক দিছে, অলিরা যদি মানে নেয় বিয়ে ঠিক আছে। আমিন কো। আল্লাহ আল্লাহ রসুলের বিয়ারে হাতে হারাম জাদা বানাই থইছে, আর তরুণেরা বিয়ে করতে পারে না, আইন করে দিছে 22 বছর। কত বড় সিটারি। নবীর ক্লাসের 554 জন মুক্তিযোদ্ধা কমান্ডার মারা গেছে, তাদের কারো কবর তো নবীজির তরবারি উড়াই। নবীর আমলে 554 জন সাহাবী মারা গেছে, বিভিন্ন সিরাত গ্রন্থে আছে। নবী তো কোনো ঘরে কবর দিবার সময় এভাবে তরবারি উপরে দিদি এভাবে সেলুট দেন। মহিলা অফিসার এমনি খাড়ায় থাক, এমনি আর ইয়েদি রাইফেল হাঁকার। কথা ঠিক না? এই সমস্ত কুফরি আইন সংস্কার করো মুসলমান, পড়ো আমিন। আল্লাহ তোমার একজন নেককার বান্দা চায় যে এভাবে সংসদে হুঙ্কার দিবে। শ্রদ্ধা নিবেদন করব কিভাবে? জিয়ারত করে, তাকে কবরস্থ করে আমরা দোয়া করব চোখের পানি ছেড়ে দিয়ে মুক্তিযুদ্ধের জন্য। তুই এটা কিতা? আমি আমার এক মুসল্লি মারা গেছে, আর তো আর বুঝি না, জীবনে দেই না। ওমা কিতা তরবারি রে, ওমা পিস্তলের কিতা লই থানার কে কে বুঝিনি। আমি তো ডরাই গেছি, আমি ডরে হিসমুই দৌড় দিছি। কি রে মাগো কিতে রে, না কোনো আরো সব কবর দিয়ে লাই, ঠিক না? কবরটাতেও ইসলাম নাই, মরণেও ইসলাম নাই, তোর বিয়েতেও ইসলাম নাই। ঘটনাটা কি শুরু করছ বেটা? আয় আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়, জান্নাতের দিকে আয়। পড়ি আমরা আমিন। ও দে আল্লাহরে থ্যাংক ইউ দে। আল্লাহ তোমাকে থ্যাংক ইউ। কিল্লে মারহাবা। হ্যাঁ, ক্লোজ আপ ওয়ান তাকেই খুঁজছে, বৃষ্টি বন্ধ করছে। দে দে আল্লাহরে এনে দে। আল্লাহ আই লাভ ইউ। কিল্লে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছেন। না কিতে করতি, কিতে করতি তোরা? আল্লাহ কান্দওয়ালা দৌড় দিতি। আল্লাহ তোমার কুদরতে, তোমার মহব্বতে, তোমার সম্মানে আজম ইজ্জত ও জালালের কাছে আমরা সেজদা দিলাম। আল্লাহ তুমি ইজ্জত আল্লাহ, তুমি আমাদের কথা রেখেছ, তুমি আজমত আল্লাহ। আল্লাহ তোমাকে কি দিয়ে আমরা থ্যাংক ইউ দিব? আল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, তো কোন কথা বলছিলাম, কোথা থেকে গেছিলাম মনে আসেনি? না আর বিয়ে খালি তোরা ঘুরে বিয়ে করে না, গার্ডিয়ানরা খারাপ তো। মোনাজাতদার আল্লাহ মাইয়ার গো বাপের দিলের মধ্যে রহমত নাজিল করো। মাইয়ারা কিন্তু বালা আছে, মাইয়ারা তার মালিকের কাছে যাই বেললে রেডি, কিন্তু মাইয়ের বা আটকা হলা বাগা ছাগল বাগা বাজ্জাক গই না, মাইয়ের বা যাইতো দে না। আল্লাহ মাইয়ার বা আর দিলের ভিত্তে এমন রহমত দিও যাতে মাইয়া গুন বস্তাত বড়ি জামাইগো কাছে দিয়ে আল্লাহ। আর হোলাডিন মাথা যেভাবে চুল ছাড়ায় আল্লাহ এটি দেখলে ঘুমিয়ে এটি যেন হুন্ডা নচালে হারা হারা আপেন যাতে না হেন্দে সবির যারা এগুন যাতে কর্ম করে ভালোভাবে পড়ে, আল্লাহ এখন যাতে ভালোভাবে চলে। আল্লাহ তাগরে বিয়ে করার মালাকত, যোগ্যতা, ইজ্জত, চাকরি, রিজিক দান করো। ওই কইছিলাম আমার প্রায় ৬০-৬৫ লক্ষ তরুণের চাকরি নাই, মাস্টার ডিগ্রি পাস করি না। আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দাও। প্রিয় বন্ধুরা, তো এরপরে ট্যাক্স থেকে গেছিলাম। কোথা থেকে?
এবার প্রধান সেনাপতি যাইছে হাতে বুড়িগা এখানে বড় ভাই বুঝলি বুড়িগা তাকে প্রত্যেকের বাড়ির সামনে কবর কিতরে কবর তারা সমনি চন্দ্রকুঞ্জ বাজারে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে আল্লাহু আকবার আবার চন্দ্রকুঞ্জ তো বাইতে আইবার আগে বাড়ির সামনে কবর তো কবর নামাজ পড়ে 2 রাকাত পড়ি কান্দাকাটি করে আখেরাতের জন্য এরপরে তারা বাই থান্দায় তারা কোনো প্রাণীর গোস্ত টোস্ত খায় না তারা মূলা টুলা খায় কফি টফি খায় শাকসবজি খায় এবার প্রধান সেনাপতি কইলিও আপনারা তো কেন্দ্রীয় সরকারের ট্যাক্স দেন না ওনার তো ফাটাইছে আপনারা অ্যারেস্ট করিবার লাই দেন না কিনলে আপনারা যাইবার লাই কইছে কারে যাইবার লাই কইছে বেটা আর দরকার আছে নি তো গোসল কান্নাইনের কাছে হাতেরে আইতো ক আইজলা মিলার হাতেরে আইতো ক কত আচ্ছা জেডা আপনাকে টিয়া টুয়া কো দেই না যে বাজারতে বেচা কিনা দেয় কেউ মূলা দেয় কেউ রড দেয় কেউ কচু দেয় কেউ তারপরে চাল দেয় বিনিময় প্রথা যে টিয়া কো আড়াই টিয়া চলাম আটা কোনো রকম চলতে এলে স্যার টিয়া টুমা আমি ডলার মলারের কাম নাই এটি মাল নাই আরো কত তো তোমরা দেখলাম তো চন্দ্রকুঞ্জ বাজারে তোমরা গরু জব করো না তোমরা তো শাকসবজি খাও আমরা চাই না গো ফ্যাট এ কবরস্থান হয়ে গেলে আসসালামু আলাইকুম আহলাল বাকারা আমরা চাই না আঙ্গ ফ্যাট গরুর কবরস্থান চন্দ্রকুঞ্জ কোকে যাব করে গরু প্রতিদিন হ্যাঁ আসতে নৌকা যাব করে হাতে কত সুন্দর যাই কষারে করে সাইরওয়ান এয়া দিয়ালা এ নালা দিয়ালা নালা কোনা নালা দুইয়ার মামুন ভাই লই যেতে গেছে কোনা মামুন ভাই দিচ্ছে আর আব্বাগা খাইতে গেছে আব্বার নালা হর্স বেলে আসলে বুড়িগারা নালার মগজ খেয়ে কি হজম করতে পারবো এতে তো ছেড়ের বেড়াম মেইন কথা হলো হেতে নালা খাই সেক্স ঠিক করব ওই ফেসবুকে তো ওষুধ একটা লইছে দেয় 25 মিনিট কত সিটারে সিটা হেতের হেড সিললে বুঝা যাবে হেতের হেড কষ গরু আছে ঠিক রে তবু হেড কাটলে গরু হান যাইতো না এরকম সিটিং বর্তমানে আমার মাহফিলে নই রে তোকে হেডের সালাম দেওয়ানোর দরকার আসসালামু আলাইকুম আহলাল বাকারা তোর হেড আফসারির হেড কাটলে বুঝা যাইব কত কোটি মূর্খা হেতের হেডের মেয়েদের ডাক দেয় কুকুরু কুকুরু ঠিক রে হেতের হেডও কি বুড়িকে জবাব দেয় ওয়াকার ইউনুস ওয়াকারুত জামান আমরা চাই না আমাদের ফ্যাট কবু গরুর এবং মূর্খার কবরস্থান অ্যারেস্ট করে না কি এর অ্যারেস্ট তোমার রাজারা অ্যারেস্ট করিয়ে না ভাইজলামি লাগাই না গিরে গাড়ি গেলে তো বুড়িগার সম্মানে তারা অ্যারেস্ট না করি প্রধান সেনাপতি চলে আসতেন বাদশাহ জুলকারনাইনের গণভবনে কোথায় এসে তিনি বললেন যে খবর কি স্যার এই খবর কি আসানক পৃথিবী বুড়িগা কি বলছে শেষমেশ বলছে আমি কেন যাবো তার কাছে তারা আইতো ঠিক তো আমার তো দরকার ট্যাক্সের জন্য আমি যাই বাদশাহ জুলকারনাইন আসলেন ওই পৃথিবীর উত্তর অংশে আসি দেখে যে প্রধান সেনাপতি যা যা দায়িত্ব বলছে ঘটনা সত্য এবার বাদশাহ খুশি হয়ে কইল বুড়া আপনারা কেনই এনো নামাজ পড়েন আমাদের বাড়ির সামনে ফুল বাগান এসএস স্টিল গেট কত মনোরম সিনারি তা আমরা যে এটি রাখলেন কবর রাখলেন আমরা কবর রাখছি আখেরাতের কথা তাজকেরা করার জন্য চন্দ্রকুঞ্জ বাজারে যাইবার আগেই আমরা এখানে নামাজ পড়ি বাজার টাজার করিয়ে আসি আমরা কবরে নামাজ পড়ি তারপর আমরা ঘরে ঢুকি আমরা আখেরাতকে একটু তাজকেরা শয়নে স্বপনে জাগরণে সাপ নিলে পৃথিবীতে রাখার জন্য আমরা এমন প্র্যাকটিস করি আমরা রাজা খুশি হয়ে গেলেন আপনি আমার রাজধানীতে চলে আসেন গণভবনে আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো না অর্ধেক রাজত্ব দিব তবু আপনি চলে আসুন না আমি এসব দুনিয়াদারদের সাথে এসব রাজার সাথে আমরা চলি না আমি যেমনি আছি এমনি বালা এরপর রাজা আমাকে দোয়া করিয়েন আমি চলে যাচ্ছি বসেন আরো একটু আওয়াজ আছে বুড়িগা লাডিবদ্দি আস্তে আস্তে ঘরের হিসে আরো কিছু ঘরে হিসে তো যাই এত বড় মানুষের কল্লা একটা আনছে আনি টেবিলও রাখছে আনি রাজা রাজা সারা ওয়ার্ল্ডের রাজা তোকে রাজা কটে আর রাজা বেটা জায়গায় 15 মিনিটের বাংলাদেশ এরোপ্লেনে কয় মিনিট লাগে ফিসার না ফিসা কয় মিনিটের বাংলাদেশ 15 মিনিটে বিমান চলে আর যুদ্ধ বিমান তো আরো কম আর হেমিয়া সারা জগতের রাজা বিশ্বের রাজা রাজা মাথা আঙ্গুল দি এটা কিতা কয়টা মানুষের মাথার খুলি মানুষ কইয়েন না ইজ্ঞা আমনের আগের ওই 54 বছর আগে জিজ্ঞা ছিল রাজা এই হিজ্ঞার মাথার খুলি এরা হয়ে গেছে দেখছেন নি
তাইলে বুঝলাম এবার যাই গণভবনে বইয়েন আরো বইয়েন বুড়ি আবার আরো একটা মাথার কল্লা আনছে আনিজ্ঞার লগে রাখছে আরো অজ্ঞা আনছে বড় আনিয়ান্দি রেখছে করা যা এ দুগা কার মাথা কইতে পারবিনি কোন এটা তো খুলি না দেয়া যায় খুলি কইয়ের না সাহাব কর এই গাজিমপুর গোরস্থানের অমক শহীদ বুদ্ধিজীবী গোরস্থানের এগা বড় বিশ্বের ইজ্ঞা ডোনাল্ড ট্রাম্প এগা জো বাইডেন ও বাদশা জুলকারনাইন আপনার এ মাথা এটার খুলি দাও এ 3 নম্বর রাজার মতো হইব তারা এই রাজা চিনো না মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে তাদের মাথা এখন হেরা হেরা আপনার মাথার ভিতরে যে দুনিয়া ঢুকাইছে আপনার মাথা এটার ভিতরে দুনিয়া কিছু আনলোড করি আখেরাত কিছু লোড করেন আমাদের প্রত্যেকের মাথার ভিতরে শুধু ভবিষ্যৎ আর দুনিয়া কথা ঠিক কিনা এই মাথার ভিতরে অল্প অল্প একামতের দিনের কর্মসূচি ঢুকান অল্প অল্প জিকির ঢুকান অল্প অল্প তাবলিগের দিনের লগে সময় লাগাইবার জিনিস ঢুকান অল্প অল্প একামতের দিনের কাজ করার জিনিস ঢুকান অল্প অল্প নামাজ পড়ার মতো সময় এখানে মাথার ভিতরে সেট করেন মরতে হবে এই কথাটা সেট করেন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ট্রাইব্যুনালে ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইজা সুহুফ নশিরাত আয়াত পড়ি বেহুশ হয়ে গেছে এই অসুস্থতা তিনি মারা গেছে 1 মাস গণভবনে আসতে পারেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিসাব লাল হয়ে গেছে প্রধান তারপরে উপদেষ্টারে কয় তারপরে প্রধান তারপরে পিএসএ কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই যে 1 মাস আগে মসজিদে দেখলাম ফারুক ভাইয়ের মসজিদে নামাজ হইতে ওনারে 1 মাস মসজিদে দেই না ঘটনা কি উনি অসুস্থ দাঁড়াইতে পারে না কিল্লাই ওয়াইজা সুহুফ নশিরাত এই আয়াত উনি অসুস্থ হয়ে গেছে রবের সামনে আমলনামা প্রিজাইড করা হবে এই আয়াতের ভয়ে আতঙ্কিত হইয়া আজকে 1 মাস শোয়া থেকে উঠতে পারে না কত কত আল্লাহর ওলির এই আয়াত পড়ে বেহুশ ওয়ালিমান খাফা মাকাম রব্বিহি জান্নাতা তার রবের সামনে তাকে দাঁড়াতে হবে যে ব্যক্তি এই কথা ভয় করে তার জন্য 2টা জান্নাত কিভাবে দাঁড়াবে আমরা প্রত্যেকটা মানুষ দুনিয়ার চিন্তায় আমরা জর্জরিত আখিরাত কিছু ঢুকাত আমাদের মা বোনেরা ফিলিস্তিনের মানুষ কেমন আমরা তো বাড়িতে গেলে আপনার ওয়াইফে কইব তুই এত রাজ্যে ওয়াজ শুনছ আফসারিটি আইবে এতগুণ কাইলে তো আমরা অটো চালান লাগবে তুমি হাতের ওয়াজ না এত গড় কবা কবি লাগায় আফসারি গিয়া কি ওয়াজ না মানুষের বেটারা কত কিছু করি গেল ঢাকা গারাম বাড়ি করে গেলেছে সমনি বাড়ি লটকালেছে তুমি কি তা ওয়াজ না প্রত্যেকের খালি স্বপ্ন আর স্বপ্ন ঠিক কিনা ফিলিস্তিনের মানুষের জীবনটা লই যে বাড়ির যাবো এই স্বপ্নটাও নাই ত্রাণের লেখা হারাইছে 3-4 দিন আগে একসাথে বোম ফিঙ্গে সব মানুষ শেষ ত্রাণের বস্তা লই যে বাড়ি যাবো এই আমরা এরকম কি 2 দিন না 4 দিন না 4 বছর 90 বছরে ভবিষ্যতের দোলা চলে আছে আমরা তো এত সুন্দর বাড়িতে আছি আর এখানে রাত 30 লাখ বাইরা কোন দিন বাড়িতে যাইব কোনো ভবিষ্যৎ নাই ভবিষ্যতের চিন্তাটা মাথা তো কিছু আনলোড কর আখিরাতের চিন্তা কিছু ঢুকাস না রে ভাই পড়ি আমরা আমিন আরো জোরে পড়ি আমিন নবীজি একদিন সাহাবীর ঘরে কয় আসর নজর তুই ইরে তোরা দুনিয়া চাইবি নি সাহাবীরা এক খুশি কোমা এটা কিতা দুনিয়ার ওয়াজ শুনছি কাজী সাইম হুজুর কাইও হালুম্মু আসো আমার সাথে আমি তোমাদেরকে দুনিয়া দেখাবো সাহাবীরা তো কি খুশি মিছিল দিতে আছে দুনিয়া সাইয়ুম আফসারির আগমন জুতা খুলি অতলন যে চৌলানে দৌড় দি মিছিল দা আফসারিরে সাইতে হইয়ে কিতা সাইতে হইয়ে এত লগে নাই সিহারা নাম রাখছে ফিয়ারা বাংলা হাসাল লাইনি তোরা আরে লই সেলফি উঠাস আই গিনি মরি তোর মোবাইলের যত তো যাইব আরে লই সেলফি উঠাইলে বেক সাহাবীরা খুশি দুনিয়া চাইব হুজুর কই ওই পাহাড়ের হিন্দি দুনিয়া ওমা বাইর মতো করি কো ওমা হুজুর এক পাহাড়ের ফাদা দেশে নিছে কসাও দুনিয়া কো হুজুর দুনিয়া কো এনাতে কিছু মানুষের মাথা খুলি না হিয়েলে লাশ উড়ে এসে কল্লা উড়ে দিছে আর কিছু বুট জুতা দেয়া যায় তারপরে আর কিছু গোড়ার খুর দেয়া যায় কহে এটাই তো দুনিয়া কে যে কল্লাটা দেওয়ারে মানুষের
এই কল্লাই গুণের ভিত্তি দুনিয়া কামাই বেলায় বহুত চিন্তা করছে কল্লাইটি খরলে দিছে এই যে গোনার খুর ফাজারু গাড়ি এই গাড়ির লাই হুন্ডার লাই হাতে মা বা আরো জব করতে দিচ্ছে জোনাকির তলে হরি গেছে সবুরের মসজিদ গেড়ার করে মরে দিছে তারে লাল সবুজে ঠিক নেই রে হুন্ডা না কিনলে ওলাকা মরতো না তো কই যে গোড়া লই তো গোড়ার গুতে নিয়ে তা বুঝলে যুদ্ধ করে কল্লা হারাইছে যেন গোড়ার খুর হরি দিছে গোড়ার যে জুতা মাথা এডি হরি দিছে আমি গ্যারেজ দেখলে কথা মর হুন্ডা গ্যারেজের শোরুম কিতা দেখছ তুই হুরান হুন্ডা ডি আছে না অ্যাক্সিডেন্ট হুন্ডা একটা লটকা রেখছে কিতা মানে এই যেন হুন্ডা দোয়ার সার্ভিসিং আর যে যেন সাক্কা দোয়ার হসা হুডিনটা সাক্কা করতে লটকা রেখছে মানে এর সাক্কা ভালো করা হয় আসলে বালা কিতা এটাও হুডি হিটার মতো হইব গাড়ির গ্যারেজ হুরান স্ক্রাপ গাড়ি প্রাইভেট গাড়ি ওই যেটা দিয়ে ইয়া করে হোলানের শিখাইতো এই ইচ্ছা গাড়ি যেটা বাদ এইটা না আগ করায় লটকা রেখছে সব মনিয়ান দিয়ে কিন্তু এটাই ছিল একটা সেরা গাড়ি ফাজেরু এটার মধ্যে মন্ত্রী এমপি বইছিল এটার মধ্যে আফসারি বইছিল অন গাড়ি এটার গ্যারেজে হড়ি রয়েছে আফসারি নাই নবীজি কয়ে যে গোড়া ইডার লাই যুদ্ধ করছে গনিমতের লাই খাইবার লাই অন গু হড়ি রয়েছে হুনা হুনা গু মানুষ না ও সাহাবি তোমরাও এমন হয়ে যাবা অতএব এটাই দুনিয়া আল্লাহু আকবার কেমন নবী প্র্যাকটিক্যাল ক্লাস করা আমার নবী প্র্যাকটিক্যাল ক্লাস করা প্র্যাকটিক্যাল ওয়াজ করি না প্র্যাকটিক্যাল আই আডি আডি দেখা দিছি আর কস কমেডি আই এম টিচার এ টিচার শুড বি দিস এক্সপ্রেশন টিচার এইভাবে স্টুডেন্টদেরকে দেখাই দিবে সব বন্ধ করে ওয়াজ করে মাগো হুজুর ব্যারেক করে না মাইক পর্যন্ত জিরেতে পারে না এই যে মাইকে কত জিকির আজকার করে আয় দমাল আলী হ্যাঁ তো চালো দমাল কাপসারি ভাই আই লাভ ইউ মাগো হুজুরে সব বন্ধ করি আরে না বিয়ানা সাবি গোয়ানা কথা যেভাবে শুরু করছি ওরা 1.5 ঘন্টা মাগো এতে বল কত চিন্তা করি না দেখছো তুই নাজমুল হাসান ভাই কত সুন্দর ওয়াজ করছে থামি 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 পিক আপ দিছে কোরআন থামি থামি তো আল্লাহ তো ইচ্ছে করলে এক কয়াতে উড়া শেষ করে দিত আল্লাহ থামি থামি দিছে ও শর্ট ভিডিও রিলস ভিডিও টিকটক ওয়ান্নাজিআতি গারকা 2 ওয়ার্ডে একটা ভিডিও কাওয়াইবা আতরাবা 2 ওয়ার্ডে একটা ভিডিও আমি জান্নাতে যে তোমার ওয়াইফ দিমু স্তনযুগল স্ফীত সুচালো আত্রাবা যেটাতে যে স্তনে কারো হাত পড়ে না সুচালো কাসান দিহাকা একদম স্বর্ণের সব অলঙ্কার পরি একাতে শাড়িটারে ধরি পান পাত্র সরাবান তহুরার ডুলে পরিপূর্ণ স্বচ্ছ ধরি এমনি মুস্কি হাসি দি চোখে দিকে বাঁকা করি ঠোঁটটারে দিকে বাঁকা করি চুলটারে এমনি দি শাড়িটা এমনি ধরি ভাবছি ভাইয়া ধরুন এটারে কাসান দিহাকা তামাম পৃথিবীর মানুষ তোরা এই 2 সপ্তাহটা যদি সকল ভাষা দিয়ে শুধু এটার অনুভূতিটা আর ফিলিংসটা যদি তোরা শব্দের রূপ দেস সক্ষম তোরা হবি না 1000 কোটি মানুষ ফেল মারবে 2টা শব্দের কাছে এটার নাম মহাগ্রন্থ আল কোরআন আল্লাহু আকবার কও বাংলাতে কিভাবে তর্জমা করবি কিভাবে করবি কোন ভাষা দিয়ে করবি কত স্টাইলে বলছে আল্লাহ আজওয়াজু মুতাহহারা মাসাকিনুহুম তাইয়্যিবা তাদের বাড়িঘর পবিত্র এখন যত অত্যাধুনিক বাড়িঘর অ্যাটাচ বাথরুম না থাকলে দূর ওইটা কি এর বাড়ি বাড়ি যেন আগ্রা খোলা হইয়া না এই জন্য জান্নাতের বাড়ির বেলায় আল্লাহ বলছে কি তাদের বাড়িঘর পুত পবিত্র সেখানে সব আছে মগর বাড়ির মতো করি মগর আগ্রা খোলা নাই তাইলে ভালোবাসা কার সাথে আল্লাহর সাথে আখিরাতের সাথে তুই দুনিয়ারে ভালোবাসো শারমিনের ভালোবাসো কটে আর জগন্নাথ শারমিনের কাছে আছে ঠিক রে আল্লাহকে বিয়ে আয় করাইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন বিয়ে আয় ফড়াইও মামুন ভাই যদি কো আফসারি ভাই কাল সকাল 8টাতে আইয়েন ওগা মাইয়া ঢাকা ইউনিভার্সিটি তুমি রেজিস্টার্ড হয়েছে 15 মাসে 15 দিনে তার হাজবেন্ডটা অ্যাক্সিডেন্টে মারা গেছে আপনাকে সেই ম্যাজিস্ট্রেটের সাথে বিয়ে করাবো আমি তো খুশিতে বাক কারণ মামুন ভাই মিশা কথা কয় না ঠিক নেই আল্লাহ কি মিশা কথা কয়নি আল্লাহ কই রে সবুজ সাগর গো আয় তোর বিয়ে হড়াইও
জাওয়াজ না জমামত তাকাল্লামের সিগা ফেলের ফাইলকে আল্লাহ বা মৌরানা আয়দিয়ম যা দরকার তোর যদি বিশ্বাস না হয় তুই ভিডিওটা সূরা রহমানের ফিল্মটা সা আয় তোর 12,500 মহিলা কনরোমও রাখছি হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম জান্নাতের বাসর ঘর আমি রাখিয়ে দিছি আরো কি কয় আজওয়াজুন মুতাহহারা ফুত পবিত্র মহিলা 7 জায়গায় কথাটা কইছে ফুত পবিত্র দুনিয়ার মহিলাদের 9টা দোষ আছে এই 9টা দোষ থেকে জান্নাতি মহিলারা ফুত পবিত্র আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছে কেন মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়েজে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে জান্নাতি মহিলাদের থুতু নেই কাশ নেই শ্লেষ্মা নেই ঘাম নেই ঘামের কত খুনখুন্নার দুর্গন্ধরে বাইরে বাইরে গুয়ে তুনু 3 ক্লাস নিছে এরপরে তাদের ফেসাব নেই ফায়খানা নেই হায়েজ নেই নেফাস নেই বিয়ার হরে বুঝবি হায়েজের রক্তের কি খুনখুন্না গন্ধ এরা এরপরে 9 নম্বরে তাদের বীর্যের দুর্গন্ধ নাই এগুলা থেকে ফুত পবিত্র এই জন্য আল্লাহ বলছে বিয়া আমি করাবো মুক্তি আর আমি আল্লাহ সুবহানাল্লাহ কয় না আরো জোরে রে কে বলছে মনে হয় যেন আল্লাহ তোরে কললই কইতে আছে বান্দা আমি আল্লাহর কথা কোনোদিন আমি মিছা কথা কই না ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য চন্দ্রগুঞ্জ বাজারে বাপ্পুতে গেছে বাজার করি বেল্লাই হলো আটগা দিয়ে শাশুড়ি দিয়ে গাই উড়ি যে কলে তু কাবার আটগা দেন আটগার দাম চাইরা না আটগার দাম অন্ত বাজারে আটগা বেচা কিনা হয় না ছোটবেলা থেকে আটগে হইতো অনেক সঞ্চের মিষ্টি বেচা হয় 70 টাকা বানা ভুলের ঠিক নিও আব্বা সুমা দেখো আব্বা রে হুতে রে তোরে আব্বা ইয়ান্দি সবুর বাইর দোয়ানে মসজিদ চন্দ্রগঞ্জ কামিল মাদ্রাসার হিয়ান্দি দক্ষে হসিম দি দোয়ান দি তোরে আব্বা ফনসের মিষ্টি খাবাই হোলা শেষে কলে তো হরি যাও আব্বা না আটগা খাইও কারণ আটগা খাইলে রাত 12টাতে তার আগা আটকি বইটা তো হোলা জানে না এত শেষেরা দিয়ে হরি যায় আব্বা হোলারে কললে সুমাকে আব্বা আব্বা তো আব্বার মন তোরে মিষ্টি খাবে আমি তো কাঁদিচ্ছা আল্লাহ তোরে এভাবে মহব্বত করে কললে কয় বন্দা তুই আর অফারের বিশ্বাস করস তুই ফেসবুকের অফারের বিশ্বাস করস মোবাইলের নেগেট ফিল্ম ইডি চাই তুই হিডিরে বিশ্বাস করস ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা আমি আল্লাহর কথা আর কার চেয়ে বেশি সত্য তুই মোবাইল ইডি চাস রূপসাগরে জলক মারিয়া শুয়ারি গাছতলে বইব বৈকাল বেলা এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে সবুজা ঝন্টা মন্টা ফিন্টার অদিয়ায় রূপসাগরে জলক মারিয়া ইগেরিকা মাথা টিভি এনে দেয়া হ্যাঁ ফারুক ভাই তোর গান হবে এভাবে হুর জান্নাতের ঝলক মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি কসা বাল্যকে ক মহান আল্লাহর কত যে প্রীতি ক মহান আল্লাহর কত যে প্রীতি অনই 2 নম্বরই গানটা যদি লাগাইতাম অজ্ঞার হিডে খাড়ায় আর অজ্ঞা হুন্ডা সালা দুগা হাতের হিডের মধ্যে থাপড় দেয় রূপসাগরে টুঙ্গর টুঙ্গর কি রূপ দেখাইলি তুই মরি
ওই খলিলুর রহমান ডিগ্রি কলেজে ইন্দি মাইয়া গো ইন্দি যাইবার সময় হাতে গান ধরি গেলা ইন্দি হুন্ডা চালাই ইন্দি মাইয়ারা কয় রূপ সাগরে জলকে মারিয়া সালান্নারে হিসের দিন এত তো স্টার্টিং সেট করে না তারপরে একাত শাড়ি দিয়ে ক্লাস শাড়ি দিয়াতে হুন্ডার তারপরে টাঙ্কির মধ্যে থাপড় দেয় কি রূপ দেখাইলি তুই মোরে হিসে দিয়ে ফিনটার সাগর গা এই সবুজের ইন্দি হিতের মধ্যে দে কি রূপ দেখাইলি তুই মোরে একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে প্রাণ বন্ধু রে চশমাগুলি মাইয়া করে এনে লাগাই দেয় ঠিক রে কোন সাহস থাকলে আমার সাথে গা দেখি তোর কেমন সাহস রেডি রেডি হুর জান্নাতের ঝলকে মারিয়া জোরে ক সুন্দর করি ক হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি মহান আল্লাহর কত যে প্রীতি জান্নাতেরই হুর গেলে মানকে সাজাচ্ছেন নীতি আজওয়াজুম মুতাহারার আজওয়াজুম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি আল্লাহু আকবার কেউ দেখলো না মহাগ্রন্থ আল কোরআন পড়লো না এই 7-8 লাখ লোক বেগমগঞ্জে 10টা মানুষ খুঁজে বের কর কারা আজকে কোরআন গবেষণা করছে 5টা মিনিট করে নাই একটা ঘর দেখা যারা আজকে ফ্যামিলি মিটিং করছে নবীদের মতো নবীগণ ফ্যামিলিতে মিটিং করতেন ছেলেদেরকে বলতেন নূহ আলাইহিস সালাম আব্বা আয় বললে তোরা কার ইবাদত করবি ও কেন আব্বু আপনি মরে গেলে আমরা আপনি যার ইবাদত করেছেন আমরা আল্লাহর ইবাদত করব আব্বু আপনার আব্বু শীষ আলাইহিস সালাম যার ইবাদত করছে আপনার আব্বু আদম সফিউল্লাহ যার ইবাদত করছেন আমরা তার ইবাদত করব আপনি কোনোদিন মিটিং করলেন না এক সপ্তাহে একটা মিটিং করবেন বাবিরে বসাইবেন ছেলেরে মেয়ের আম্মা তোমাকে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি আল্লাহ যদি তোমাকে ম্যাজিস্ট্রেট করে উপজেলা রিভিউ অফিসার বানায় লামিয়া ম্যাডামের মতো তুমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও আমার নবী দো জাহানের দিকে খেয়াল রাখিও নবীর সুন্নাহর খেলাফ যাতে না হয় আমার আল্লাহর বিধানকে তুমি বাস্তবায়ন করবা আব্বা তোমাকে আমি ফেনিক ক্যাডেট কলেজ পড়াচ্ছি ও সন্তান তুমি ওয়াকারুজ্জামান সাহেবের মতো যদি প্রধান সেনাপতি হও তুমি আমার এই জনগোষ্ঠীর দিকে খেয়াল রাখিও আমি আমার আল্লাহর দিকে খেয়াল রাখিও নামাজ বাস্তবায়ন করিও তোমাকে যদি আল্লাহ এমপি বানায় তুমি সংসদে আমার আল্লাহর কোরআনের কথা বলিও কোথায় সে মুসলমান শুধু পরিবারে মিটিং কেমনে অপরের সম্পদ খাইব খোলা চাঁদাবাজি করে বিচার দিলে করে আর কিতাম খোলা আর কথা শোনে না ফোলারা তো কোনোদিন বুঝাইলেন না পুলিশ হইলেও বেগমগঞ্জ 37-38 জন জনগণ আছেন আপনারা 7 লাখ তো এত গুণের গুলি করতে তো এত গুলিও তো থানাতে নাই কে কারে কন্ট্রোল করবে আমরা তো দিনের পর দিন ইয়াজুজ মাজুজ হয়ে যাচ্ছি আল্লাহর রাস্তায় ফ্যামিলি মিটিং করেন কাউন্সিলিং করেন কেন ফরকিয়া হচ্ছে বৌমা কেন ফরকিয়া করতেছে বৌমার সাথে বান্ধবীর মতো মিশে যান মা কি প্রয়োজন মানুষ এগুলো কি বলে ফুতকে ফোন দেন আব্বা টাকা যা হয়েছে আলহামদুলিল্লাহ তুই তো করিগুলে আঙ্গরে খাওয়াবি 6 মাসে একবার আয় বৌমা এখনো জোয়াত বাচ্চা কাচ্চা দি যা দেশকে সুন্দর কর বৌমারও হক আছে খালি বিল্ডিং করে বেললাই চন্দ্রগঞ্জ মার্কেট কিন বেললাই বৌমার হক নষ্ট করিচ্ছা আয় আব্বা আয় কথা ঠিক কিনা পরকীয়ার জন্য দায়ী কারা দেশে যারা আছে মা বাপ ঠিক কিনা তারা তো কোনোদিন কদুর হুতের কনা আব্বা কদুর আইও না তোরে কদুর চাইতাম বুড়িকে বুড়ি তো প্রতিদিন সুখ করে খুশিতে আছে হুতের দেন না কুরিয়ার কম্বল লাগাই হুতি রেছে বুড়িকারা আল্লাহ আর হুতের বাড়াক আর প্রতিদিন বুড়িয়ে ফোন দেয় তোর শালারের লই গেছ তুই বিদাস ছোট ভাইটারে না শাখা ভাইয়ে অভিমান আল্লাহ উন্ডে একটা দাও ব্যাকে কয় বলে বিদেশির ভাই এই ব্যাকের মোমবাতির জ্বালাই বেল্লাই হেতের
দিল জ্বলি গেছি, এটা তো আল্লাহর গজব ফরকিয়া। হাতে শেষ, এই জন্য হাতের বউ আর কত হেতির দিকে চাইতাম, হেতিও বাস এই ফুলের মধ্যে কারে খাওয়াইব। বিয়ার এন্তেহাইল গায়াত হচ্ছে ইস্তেমতা, ইস্তেলাব, ইস্তেফরাশ। নুরুল আনোয়ার খুলিছে আইস সরকারি কিতাব। বিয়ার উদ্দেশ্য হচ্ছে সন্তান জন্মদান, ইস্তেলাব, ইস্তেফরাশ, বিছানাতে স্বামী স্ত্রী একসাথে থাকবে। তার কি, তারপরে ইস্তেমতা, আনন্দ উল্লাস ভোগ করব। মাইয়া কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার আঙ্গ আজিসার মাইয়া, আর মাইয়ার জামাই ঠাকুরগা বোদা উপজেলার মাসকা, বোদা উপজেলায় মাহফিল করছি তো আলুয়াকারিয়ান পঞ্চগড় বোদা উপজেলা নির্বাহী অফিসার। হেমিয়া রয়েছে বোদায়, আর হেমিডি রয়েছে কক্সবাজার কষ্ট লইয়া। ইডিনি বিয়া, ইডিনি বিয়া। তুই গলা কাটা বিষা দি হল রে হাঁটা দিছ তো আমেরিকা। মাইয়ারে বিয়ে একটা দিয়ে দিছি মাইয়ার বা এর হরে 10 বছর হতে কাগজপত্র লই আইতে আইতে এ 10 বছর এত তো সুই সরডি টিয়া খাইছে মাইয়া, তলে তলে আত রাখছে আরো 10 গাল লগে। শাশুড়িও কয় অন মাইয়া আর কথা শুনে না বাজি কিটটা, কিন্তু মাইয়া ইগারে বাগা দি হোর হরি সবে গুনে মাল খাইছে, হল্লাটা লাইফ মার্ডার করে দিছে। এটার নাম নি বিয়া? মোবাইলে কি এর বিয়া রে? হ্যাঁ ডাকাত আই পর্যন্ত মোবাইল শরীফে কোনো বিয়া ওড়াইল। বিয়া মানি মাল বুঝাই দিবা, এটা তো ইস্তেরার মতো। দুলার কাছে বউ বুঝাই দিবা, আর বোর কাছে জামাই বুঝাই দিবা, ম্যাডাম এই কলজের টুকরা সবুজারে দিয়ে গেলাম, লালি হালি সিনাস খাওয়াই দিবে। হেতেরে হেতেরে চাইও শরীর নষ্ট করিও না। শরীয়ত যে বিয়েটা রাখছে, বিশ্বনবী জেহাদের যুদ্ধের ময়দানে পর্যন্ত ওয়াইফ লই গেছে, তুই তোর বরে আজ পর্যন্ত কদুর খোঁজ খবর লইলি না। অতি দুঃখে এ দুঃখে নিয়ে গান এটা আবিষ্কার হয়েছে, যৌবন থাকিতে বন্ধু আইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বিদেশ থেকে আইলা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তোর নামাজ ব্যাকে হইব জানাজার নামাজ, তুই সিটিং নামাজ পড়ছ। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায়রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা। ওরে নামাজ করে সর্বনাশা, দুযোগে দিলা রওয়ানা। ওরে নামাজ করে সর্বনাশা, কেমনে দুযোগ দিলা রওয়ানা। জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। ইরে ফোনে 2 ঘন্টা তো হয়ে গেছে, তো আজ যাতে পিক আপ বন্ধ হয় না, ঘটনা কিটা? ওই হন চলবে চলবে, কে চললু? প্রতিদিন 2 পিক আপ দিলে আমিও তো শেষ, আমি মরে যাই। হন ওই যে 15টা টেকনিক ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বলছে, কেন দুনিয়াকে ফানির লগে আল্লাহ উদাহরণ দিয়েছে। লিয়ান্নাল মা লা ইস্তাকিরু ফি মাওদাইন কাযাদ দুনিয়া লা তাবকি আলা হালিন ওয়াহিদিন। কজ এইভাবে ফানি এক জায়গায় এক অবস্থা থাকে না। দুনিয়াও যারা অর্জন করছে, দুনিয়া সবসময় এক অবস্থা থাকতো না। কেউ আগে গরিব ছিল অন্ধনী, কেউ অন্ধনী আবার গরিব হয়ে যাবে। এই গ্রামে যাদের পায়ের দাপটে গ্রাম থরথর করে কাটতো, আসে নিয়ে তারা ভাত খাইতো, ভাত হয় না, ভাত খাইতো, ভাত সাউয়া তো না বই হাত ছাড়া নিয়ে শালা। ও সে বান্দির হলার করে বদিল্লা আইন আজ তারা বিড়ি খায়,
আর দিকে দোয়া দেয়, আহারে নসিব কই গেল, আহার দিন কই গেল। আর না নাই কথা কইতো ছোটবেলা শুনতাম, আহার দিন কই গেল। নবাবেরা পর্যন্ত খাজনা দিত, এখনো নানার গো কয়েকশো একর জায়গা এইভাবে খাসে ভরে রয়েছে। আরে আর তারা ভাত খাই যাইতে পারে না। আহার দিন কই গেল। আছে না এই দেশে কিছু বুড়ারা আগে প্রভাবশালী আছিল, অনেক হলবাইনার দোনা সাউয়া দোনা বিড়িটা নেয়। হো আহার দিন কই গেল। যাদের ফায়ের দাফটে থরথর করি বাংলাদেশ কাঁপছে, 2-3 ঘন্টার ভিতরে নাই জয় বাংলা, 45 মিনিটে শেষ। সৈন্য চায়, হ্যাঁ সৈন্য হাডান দাদা জামাইয়ে কয় হরি আইন 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 বিমান ওড়েন, আইন একটু হেন জান লাগবো, সিস্টেম করে দিই। হ্যাঁ ওড়েন ওড়েন বক্তৃতা, ওড়েন ওড়েন যেভাবে হলান উত্তরা তুই আইয়ে লাগছে অবস্থা বাইল বালানো, ওড়ো গাঠি বান্ধ। সিরকুটটা ফটতে সুযোগ দেন। জিবরিল আমিনের কয় এই কি সেই তুমি? যখন স্লিপটা দেখায় কই এই স্লিপটা লেখছিলেন নাম নে রিজেন্ট পত্র, কোনো গোলাম যদি তার মনিবের হুকুম অমান্য করে তাকে পানিতে ডুবাইয়ে মারা উচিত। এই সিলটা আপনি দিছিলেন না? পায়ের গুয়াতে আমি প্রধান বিচারপতি হিসাবে একদিন গেছিলাম, নীল নদের জোয়ার বন্ধ হয়েছিল, আর আপনি দেখি না আল্লাহর ইবাদত করছেন, আল্লাহ আই না হুদা, তুই কি হুদা খোদা নি না খোদা না হুদা। মানুষে কিন্তু আর গদি উল্টা লাগবো, বাদ দাও রিজিক দাও। যখন আর নজর দ্বারা কাঁদছিলেন, আয়দে গেছিলাম ট্রাইব্যুনাল থেকে, আয়দে কইছিলাম কোনো, আপনি তো বলছিলেন কে তুমি? স্যার আমি অমুক নোয়াখালী কোর্টের জাস্টিস। তাহলে তো একটু দেখি চোখ রাঙাইছেন, কিরে এই লোক কেমনি যেন খবর পাইলো, রাডার কে তারে ফত দেখাইলো, গুগল আসিল না। তখন যে আমি বলছিলাম কোনো গোলাম যদি মালিকের হুকুম অমান্য করে তাকে কিভাবে মারা উচিত, কেন কেন তাকে পানিতে ডুবাই মারা উচিত। স্যার একটু এস্টামল এই দেন। ন এটা ট্রাইব্যুনালে বিশ্বাস করতো না, এটা আন্তর্জাতিক মামলা। লিখি দিছেন আমনে তো ফেরা, আমনে তো হজরত আল্লামা ফেরাউর ছিল তো আমনে, এ ডোবের আর আবার ওদের এই কি সেই লোক তুমি পারে হড়া হরে বেটা তো আগে রুখ হলি। এই দুনিয়াকে কেন আল্লাহ পানির সাথে দিছে? এটা এক অবস্থা থাকে না, আফসারির শরীর এক অবস্থা থাকবে না। 2 ওয়ালিয়ান্নাল মা ইয়াযাবু ওয়ালা ইয়াবকি ফাকাযালিকা দুনিয়া তাফনি ওয়ালা তাবকি। কেন এই দুনিয়া পানি যেভাবে যেন থুলে থাকবো নি, হাতের হয় সূর্য লই যেভাবে উড়াই, আব্দুল্লাহ আল মতি যেভাবে বলছিল আমার ভাই বিজ্ঞানী, অথবা হানির নিচে মাটির নিচে হাঁটা যাইব, দুনিয়া থাকবো নি। ক্ষমতা আনলে ব্যবহার করেন আর না করেন, আনলে এমপিগিরি থাকতো না, এমপিগিরি 5 বছর হরে জয় বাংলা। আফসারিরে ঠেলি তুমি এমপি বানাও, লাভ কি? এই পুলিশের আরে দেখলে কেবো আফসারি বই ওরকমন এইভাবে ক্ষমতা থাকতে, এই ক্ষমতার 3 বছর গেলে এই, তারপরে ক্ষমতা 5 বছর গেলে এই, এখানে ফাঁসার মধ্যে থাপড় দিব এই, এরপরে পরে 5 বছর শেষ মিলছিনি ক্ষমতা থাকতে এই, ঠিক না? ক্ষমতা 3 বছর এই, তারপরে ক্ষমতা শেষ পর্যন্ত এই, এরপরে কি ক্ষমতা শেষ। দুনিয়াকে কত বড় বিজ্ঞানী 1000 বছর আগে তাফসিরে কুরতুবী দুনিয়ার উদাহরণ 15টা উদাহরণ দিছে, আমি হবে 2টা কইছি। 3 ওয়ালিয়ান্নাল মা লা ইয়াকদিরু আহাদুন আইয়াদখুলাহু ওয়ালা ইয়াবতাল্লাহ ওয়া কাযালিকা দুনিয়া লা ইয়াসলামু আহাদুন মিন ফিতনাতিহা ওয়া আফাতিহা। যেভাবে মানুষ যদি হানির ভিতরে হাঁদাই যায় বাইসবনি, হ্যাঁ, কিন্তু হানি ছাড়া বাইসবনি, অল্প অল্প কিন্তু খাওয়ান লাগবো। এত যদি মাম কোম্পানির ফার ট্যাক্সের হাসেম ভাই ফানির ড্রামের ভিতরে টাঙ্কির ভিতরে হাঁদাই যা আফসার গিয়া বাইসবনি, আবার হানি ছাড়া বাইসবনি। এইভাবে যারা ক্ষমতার ড্রামও হাঁদাই গেছে 16 বছর, এই ক্ষমতার ভিতরে হাঁদাই মরে গেছে, কথা ঠিক কিনা? এইভাবে দুনিয়া, এই কেউ কোনো ব্যক্তি দুনিয়ার যদি এই হানির ভাবে ডুবি গেলে, যেভাবে হানি শুধু সব সময় ঠান্ডার মধ্যে হানি দি খালি গোসল করে, হানি মাই খায়, এতে কাশ সর্দি কালা জ্বরের ব্যারামে লাগে মরি যাইব গই। তদ্রূপ দুনিয়া এভাবে কেউ বেশি অর্জন করলে দুনিয়া এত শান্তি থাকতে জন্য বিপদ মুসিবত, ইয়ান্দি মামলা, ইয়ান্দি সাংবাদিকে উঠাইব, ইয়ান্দি গরিবেরা মিছিল করব, ইয়ান্দি এতের কলকারখানাতে 10 খান আগুন লাগাই হুড়িয়ে লাইব। ইয়াল্লা কম কম বালা, কম কম বেটকাই
ভালা সার কথা কো সার ওয়ালিয়ান্নাল মা আ ইজা কানা বেকাদারেন কাহানা না ফেয়ার মন বেতার হানি তরমুজ খাত অল্প অল্প দিলে এক এক তরমুজ এত বড় ভিতরে লাল কত বড় আকুল এনে দেয়া বাড়ির মতো এত বড় ফাঁসের দুগারে গেন্ডির মধ্যে এনে দেশা এত বড় তো আল্লাহ কিছু হিগারে মারি পাল্লাই কত বড় ভিতরে লাল কন লাল হানি কত দম লাগে সবজি খেতে মূলা খেত অল্প অল্প যদি কস হানি না দিলে তো তরমুজ হইতো না মূলা মোড়া হইতো না জাফানি মূলা তো হানি ঠাঁসায় দিঘির ব্যাগা নিছি দে শুনি তারা তো মরি গেছে মালের তলে উড়ি এগুলো মাল এমন কামান কামাইছে খাইতে 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 ব্যাগে টেয়া খাই ব্যাং ট্যাং খাই জোকাল্লানি লড্ডু হারে না ঠিক না এমন রক্ত হয়েছে আর কিতা করবো লড্ডু হারে না এলা কম কম খাইস সান্দা কম কম খাইস বুঝছি সান্দা বেশি গেছা ওই মরি যাবি গো অল্প খাইলে অল্প দুনিয়া মন বেতার না ফেরান উপকারী আর যেভাবে ফানি আর যদি ওই যা ওয়াজাল মেকদার কানা দররাম মহলে কাট মূলার গোড়া তো কাঠের উপরে হানি দিলে সীমা অতিক্রম করলে মূলা বেগুন হসি যাবে গো গোলালু খাতো হানি নিচে নিচে দেয় না আবার যে সময় গোলালু দচ্ছে হানি ছাড়া গোলালু হেন অন গোলালু বাতি এসে আর বুড়িয়া দিছে হানি কোন আরো কদুর মোড়া অকরা গোলালু বেগুন সিজি খাই জয় বাংলা কি বাংলা মাগো কথা ক মাগো আল্লাহ কত শেয়ানা শেয়ানা মানে হেকমতওয়ালা গ্যারেম্বে ভাষা শেয়ানা আর কি দুনিয়ারে দেখছ কি লোকে উদাহরণ দিছে আল্লাহ কই দিছে ও আইজিনের ঘরে নবীর ঘরে ওরো বাড়ির মতো করি কো ওরো ওয়াদ্রিব লাহুম তাদেরকে উদাহরণে তাদেরকে মানে কি হলবান্ডার হলের গড়ার মুসল্লি গুনেরে চন্দ্রগঞ্জিয়া করে লক্ষ্মী হুরিয়ার করে নোয়াখাইয়ার করে উদাহরণ দেন কি মাসালুল হায়াতের দুনিয়া দুনিয়ার জীবন দুনিয়ার এমপিগিরি দুনিয়ার মন্ত্রীগিরি দুনিয়ার ওসিগিরি দুনিয়ার মানিক্যাগিরি বিচারপতিগিরি আর কি মানিক্যাগিরি এটা হলো কি কামাইন আনসাল নাহু হ্যাঁ আনসাল নাহু মিনাস সামায় আসমান থেকে যেভাবে পানি দিই এ পানি নাজিল ফাকতালাত বিহি নাবাতা ক্ষমতা আইলে ফুলে ফলে শোষিত গান ম্যান পর্যন্ত হয় বিচারকে আর ক্ষমতা শেষ বড়গর মধ্যে হুতি হুতি বড়গর মধ্যে হুতি হুতি একাতে আন্ডা ধরি কর আয় কি যাইতাম আসিনি কুল জামাই বিশুদ্ধ চোতে হিম্বা আড্ডা খাই লেছেতে আতিয়া না আসে আইছি আল্লাহ মাহজর টিকটক ভিডিওর মধ্যে আয় এত টাকা খরচ করি কি এত কষ্ট করি যাইতাম আসিনি ফলানে করতে লাগলে আরো দিব কোন আগর টেয়ার দরকার নাই আন্ডা খুলিয়ে নেব তো হে হাদিসটা কইতে না আন্ডার হাদিস ও আন্ডার হাদিস আছে তো আল বেদায় অনেহাতে আম্মুরগার আন্ডা কেন খুলছে নবীর বিরোধিতা করার কারণে ওই আবিসিনিয়াতে ফানাফা খাবে লিলাইয়ের বাদশাহ নাজ্জাসীর নৌবাহিনী তার আন্ডা খুলিয়ে এলেছে ফাতোয়ারা মাল অহাসে হাতে আফ্রিকার জঙ্গল বাগবার লোকের লোকে আসিল আম্মুরগার আন্ডা নাই হাতে গেছে রাষ্ট্রদূত হইয়া আবু জাইল্লার রাষ্ট্রদূত আমর আর আম্মুরগা এই যেন নারী গঠিতে ফেতনা লাগি মামলা খায় হাতে রাষ্ট্রপতিগিরি রাষ্ট্রদূতগিরি যায় হাতের আন্ডা নাই হেতে আন্ডার বাড়ির লোকে তো এটা তো রুর মধ্যে ধরে হেতে পাগল হয়ে গেছে ফাতোয়ারা মাল হসে হাফেজ ইবনে কাসির রাইলে তোরা দরগই আল বেদাইয়া ওয়া নেহা সরকারি কিতাব পঞ্চম খণ্ড 449 নম্বর পৃষ্ঠা বাংলাতে হাইবি ইয়ার উদাহারের লগে কাবজাব করিচ্ছে এ মিয়া কি ফাদার ওয়াজ করে এ মিয়া কি ফাসার ওয়াজ করে এ মিয়া কি আন্ডার ওয়াজ শুরু করছে এ মিয়া লিঙ্গের ওয়াজ করে আফসারি আসলে জাতীয় বেয়াদব কইছে হেরে যায় দর কই ভাই হাই গরিব মানুষ আরে কো বাচ্চা কোবা শামসু টিয়া দিব বাচ্চু সবুজারে কোবা কই আফসারিরে কো বাচ্চা উদামিছে ঠিক রে আন্ডা জয় বাংলা কি সুন্দর ঘটনা আর নবী সাহাবীর করে অ্যারেস্ট করি আনবাল্লাহ আবু জাইল্লা আমর আর আম্মরের প্রতিনিধি বানায় আফিসে নিয়ে পাঠাইছি কয় রাজার কাছে বিচার দিছে নাজ্জাসীর কাছে এগুন সাহাবীন ধর্মতে কি ধর্ম শেষ করে অথচ তারা এসে ধর্মতে ইয়া করি পারলে কয় এরা সন্ত্রাসী চুরি ডাকাতি করি এসে মক্কাতে কহা তারা আর রাষ্ট্রে আছে জিকির আজগার করে কোরআনের দাস করে একামতের দিনের কাজ করে জাকারিয়া আলাইহিস সালামের কাছে যে গ্রন্থ নাজিল হয়েছে গ্রন্থের লোক এটা মিল আছে এটি না আমাদের সকালবেলা এই তারা তো আর রাষ্ট্রে মুরকা চুরি লতা চুরি হাতা চুরি করে না তা করে ফেরত দেন কোন দিতেন নয় কোন বালা মানুষ
এগুনের মুখে দাঁড়িয়ে আছে, দেখলে মায়া লাগে। নবীর তরিকা চুল, সুন্নতি চুল, এগুনের চোখে মুখে নূর চমকে। আল্লাহু আকবার। ইয়ারে দনগা ওই নৌকার মধ্যে লই আমুরগা গেছে বলই, এ আমুরগা কয় না আমুরগা বলই গেছে। এবার আমুরগা কয় ও ভাই তুই তো বাবিরে লই এসো, তার যে কত মাস বাবি সো দেই না, আই তিরোগ্য সুমা দিই না। তো এতে আমরে কয় এই আমরগা কয় ওমা এটা কোন ধরনের বেয়াদবি বুঝছেন নি, বেয়াদবি এটা কইছি। আরে এই আমরগা তারপরে এ ওনারা মারি হানি থালা দিছে, এতে জীবন বাঁচে আমরগা যাইয়ে আবার আবিসিনিয়া ফেরত যাই। এবার জাহাফানারে বিচার দিছে, ও জাহাফানা সংসদ অধিবেশনকালীন আপনি বিরতি দেবার সময় আমরগা সোরা আনের বোর লগে হস্টি নষ্টি করছে, ফাওয়াকাত এমরাতিক আপনার ওয়াইফেরে হেতে ড্যাশ ড্যাশ করে দিছে, ফরকিয়া করছে। এই মিথ্যা মামলা দি দেখছেন আল্লাহ বাতিলের গাড়ে আছাড় মারে, আড্ডি মেলায় বাসন ভাঙে। আল্লাহ দেখছেন নি কেমনে খেলায়, সুবহানাল্লাহ কও। এরপরে এবার বাদশাহ নৌবাহিনীরে কইছে ধরো আমুরগারে দরিয়ানো, ও জাহাজ তো আমুরগারে আনি। এবার ক এ ট্রাইব্যুনালও বিচার করি, এতের আন্ডার মধ্যে হিড়ি আগলে গেছে, আন্ডা খুলিয়ে এলাইছে। এভাবে এবার নাফাকা এহলিলাইহে, তুই গুগল শরীফে এদ্দু সাঁজ দে, যদি ন হাস তুই আর যত টাকা জরিমানা লাগে গায়ে দিও। নাফাকা এহলিলাইহে ফাতারা মা লহসে, এতটুকু লেখলে চলি যাইব। গুগলে কইব ও তুই তাইলে হাতে শিখে টোক আছে কে, গুগল মিশা কথা কয় না। হুজুরেরা হইসা খাই মুই তো নি মুই উল্টি যাবে গো, গুগল হুজুরে মিশা কথা কয় না। হাতে আয় একদিন কইছি রে মনু আরে তো মানুষের নোয়া খাইলে হুজুর কয় আয় তো একেবারে শেষ, তোর আল্লাহ দয় এখন তুই নোয়া খাইলে বাসা ট্রান্সলেশন করতে হারবি নি। গুগল আরে কানে কানে আফসারি ভাই হারিও। আমি কইলাম গুগল ট্রান্সলেটরে কি নোয়া খাইলে ল্যাঙ্গুয়েজ কি সেট আপ করা আসেনি, কো না থাকলে কি আয় আপনার পার্টি করি। মহিলা ম্যাডাম হিগে আপনার দলের লোক, আপনার ভালোবাসে, শুধু দেয়া হয় না হেতি আপনার কাছে বিয়ে বইতো আমরাও কিন্তু করবার লাগে, কিন্তু আমরাও বহুত সিটিং। আর গুগলের কানে কানে হুতি হুতি কইলাম আচ্ছা তো হন গুগল তুই হন আচ্ছা তুই আই এই ফাঁসে দি বাংলা দিয়ে হে ফাঁসে দি আরবি দিয়ে সেই ট্রান্সলেশন হারছি। তাই লিখছি আই কইতে আছি মুখে ভয়েস টিপ দি, গুগল তোর আল্লাহর দোয়াই বাংলা 50টা হরফের মধ্যে এগুলো মিলবো কম, এটা কারো করে কইছা। এক গুগলের কইতে আছি হুতি এভাবে মুতিয়াই হুতি যান ওমা ঠাস করি হাতে এসে দিদি আরবি ট্রান্সলেশন করিয়ে গেলেছে নেম বায়দার তাবাবুল। আমি কি আসমানে তো হইলাম না জমিনে তুললাম, আর বিশ্বাস হয় না, শুধু বাংলা ভাষা অনুবাদ করো আরবিতে অনুবাদ করিয়ে গেলেছে মুতিয়াই হুতি যান। এবার আমি বয়স টিপ দিলাম, বয়স টিপ দিছি আর ডার্লিংয়ে কয় আফসারি ভাইয়া আমি ইসরায়েল আছি তাতে কি, আমি তো আপনাকে অনেক ভালোবাসি, আপনি বয়স শোনেন। হিতি কইতে আছে নেম বায়দার তাবাও বলে ওরে মতিয়াই হতে যান, এটা ট্রান্সলেশন করিয়ে লিছে তো আরবিতে। কথা কয় না, কথা কি বুঝতি? প্রিয় বন্ধুরা কোন কথা থেকে গেছিলাম, কোন কথার উদাহরণ টানতে গেছিলাম? ও গুগল শরীফে, গুগলে মিশা কথা আতখুলি আপনি দেয়া, গুগলে মিশা কথা ফাতার আল মাহাল অর্শে এতটুকু লিখলে দেখবে ফাত করি আল বেদায় অন্যায় আরবি বলিয়াম চলে যাইব। এটা একটা নিয়ামত তো গুগলটা, মা গো হাজার হাজার কোটি কোটি টাকার ডকুমেন্টস চলে আসে গুগলে। ইসলামের লগে বেদবি করলে ওলামায় হক্কানি রব্বানি ফির মাসায় মোবাইল লেগে দিন আল্লাহ রলির লগে বেদবি করলে আন্ডা জয় বাংলা করিয়ে লেগে কথা ঠিক কিনা, আন্ডা থাকতো না ক্ষমতারও ডান্ডা লাগায় আন্ডা সোজা করিয়ে লেগে। আতুরা দুনিয়ার চিন্তা কিছু কমাবি নি আখেরাতের চিন্তা করবি নি, একামতের দিনের কাজ করবি নি, আল্লাহ আল্লাহর লগে থাকবি নি, চন্দ্রগুঞ্জ মিছিল হইলে কার লগে যাবি? ওমকে সৈনিক হ্যান্ডেল মারো, তুই কার সৈনিক? এত মিছিল দেয় জিসানের লগে, জিসান ভাই তো মরে গেছে, আল্লাহ জিসান ভাইয়ের কবর কে নিরবনাওয়ার করো। আগে জিসানের লগে মিছিল দেয় হোমকের সৈনিক গাড়ি বাঙ্গ,
এই যৌবনকালের মিছিলটা আল্লাহর জন্য দেয়। ক্লাস 4 থেকে এই মিছিলটা আল্লাহর জন্য দিছিলাম। কে রে কয় নারায়ে তাকবীর, সেই মিছিলে সামিল হয়ে গেছি। কে রে কয় আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। এতে মিছিল গেল, আমার মাবুদের নাম নাই, এতারা কারা আবার আল্লাহর নাম কয়। সেই মিছিলে সামিল হয়ে গেছি, মৃত্যু পর্যন্ত যাতে সেই মিছিলে থাকতে পারি। আমিন। আল্লাহ আখিরাতের মিছিলে যাতে সামিল হতে পারি। আমার প্রিয় ইউটিউবার ভাইদেরকেও ধন্যবাদ জানাই। এই রাত জেগে জেগে তারা কোরআনের বাণীগুলো প্রচার করতেছেন। আল্লাহ আমার ভাইদের রিজিকের ফয়সালা করে দেন। অনেক কষ্ট করে তারা, যেখানে যে প্রান্তে তারা যাবে তাদেরকে মেহমানের মতো আপ্যায়ন করাবেন ইউটিউবার ভাইদেরকে। আর তাদেরকে আপনারা 100, 200, 500, 1000 টাকা হাদিয়া দিবেন, তেলের পয়সা দিবেন। আমি ইউটিউবার ভাইদের জন্য সমগ্র বাংলাদেশে আপনাদের কাছে ভিক্ষা চাই। কারণ এই যুবকগুলো ইচ্ছে করলে তো তারা টিকটক ভিডিও করতে পারতো কিনা, রিলস ভিডিও করত, কিন্তু তারা তা না করে কোরআনের মাহফিলের ফিসে ফিসে তারা দৌড়াচ্ছে। কয়টা টাকা, তাদের তেলের পয়সাও হয় না, একদম খুব কম। আবার এটার ভিতরে ট্যাক্সও তারা দিচ্ছে, অনলাইনে ট্যাক্স কেটে নিচ্ছে। আল্লাহ সমগ্র পৃথিবীর ইসলামিক ইউটিউবারগুলোর রিজিক বাড়াইয়া দাও। আল্লাহ তুমি ছাড়া তাদের আপন কেউ নেই, বেগারে হিসাব তাদেরকে এ কোরআনের প্রচারের বরকতের রিজিক বাড়াইয়া দাও। আরো জোরে তাদেরকে বাংলাদেশে আমি অনুরোধ করব, আমার ইউটিউবার ভাইদেরকে কোরআনের মহব্বতে তাদেরকে 4টা ডাইল ভাত খাওয়াইবেন। যদি তৌফিক থাকে কমিটির শিল্পীদেরকে, সাংবাদিকদেরকে, আমার ইউটিউবার ভাইদেরকে তেলের পয়সা দিবেন। এটা বিশাল সওয়াব হবে। এটা নবীর সুন্নাহ। নবী কবি আব্বাস বিন মেদ্দাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুনাইন যুদ্ধে 100 লাল উট উপহার দিয়েছেন। বর্তমানে কত কোটি টাকা। আর নবীর হাতের এক একটা উটের দাম কত, ঠিক কিনা? তো যা হোক, এরপরে আমি কথা বলছি। আমার এই খুতবাটা সমগ্র বিশ্বে যারা বাংলাদেশি প্রবাসী আছেন, আপনার গ্রামে 3টা মসজিদ, 5টা মসজিদ, ভাই আমি আপনার হাত ধরে বলছি, আমার খুতবাটা আপনি দান করবেন আপনার মসজিদে। 2000 টাকা কিছুই না, শুধু আপনি অনলাইনে ঠিকানা লিখে দেবেন, আমি পৌঁছাই দেব। 01720538581। কোনো ব্যাপারে আপনাদের কাছে আমি সাহায্য চাই নাই, এই একটা ব্যাপারে আল্লাহ দ্বীনের, আল্লাহর কোরআনের জন্য আমি সাহায্য চাচ্ছি। এই প্রকাশন এটা বাঁচাই রাখেন। কি পরিমাণে এলে আমি এখানে দিছি, মানে আপনি অবাক হয়ে যাবেন। এক বিশাল স্কলারে বলছে, অনবরত ওই দিন কোন প্রিন্সিপাল না কে বলছে, এক অ্যাডভোকেট এবং মাওলানা, অনবরত 6 মাস লেখলে শেষ হবে না। ঠিক এমন এলেম যে এখানে দিয়ে দিছে 800 বিষয়। দেখবেন আজকে 47 নম্বর আলোচনা, কয়েক লাইন বলবো, ঘন্টাকে ঘন্টা চলে যাবে। এত এলেম দিছি, সাধারণ মানুষ এটা বুঝবে না। এটা ইঞ্জিনিয়ার যেভাবে একটা ড্রয়িং করে দেয় 6 তলা বিল্ডিং সুন্দর করে আঁকি দিস, এটা কন্ট্রাক্টরে বোঝে। আর রাজমিস্ত্রিরা 3-4 বছর কাজ করে 6 তলা রূপ দেয়। ঠিক খুতবাটা এমনভাবে আমি ড্রয়িং করে দিছি, একজন ইমাম 20 থেকে 25 বছর বয়ান করতে পারবে। মূলত এটা লেখছি, ডিজাইনটা করছে আমার ছেলের জন্য। 20 বছরের গবেষণা, এটা গ্রন্থাগারের। চিন্তা করছি হোলা যদি মরি যায় তাহলে এলেমটা তো চলে যেল। এই আল্লাহ আমি লিখছি, আমার হুল আল্লাহ, ইংরেজি আরবি সব, বাংলা শুধু সংকেত দেওয়া। আমিন কর। প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে আমি সাহায্য চাইলাম, এই খুতবাটা আপনি দিবেন। আপনার মসজিদ, গ্রামে যা কয়টা মসজিদ আছে, কত টাকা কত টিকিট দান করেন, এটা দান করেন। এরপরে রিপোর্ট নিয়েন আফসারি ভাই কি হাম দিছে। 2 নম্বর একটা ঘোষণা, ওই যে বলছি 01720538581, এটাই আমার নম্বর, দাওয়াতের নম্বর, খুতবা কিনার নম্বর, বিশ্ববিদ্যালয় শরীক হওয়ার নম্বর। আমি একটা বিশ্ববিদ্যালয় দিব। ভালোবাসা তো বেশি নোয়াখালীর দিকে, হয়তো জায়গা নোয়াখালী মিলতেও পারে। আমিন কর। 20-30 হাজার টাকা ডিসিমেলের ভিতরে আমরা 1000 ডিসিমেলে 1000 জনে আমরা একটা বিশ্ববিদ্যালয় করব। আমিন কর। এটা আমরা সম্পূর্ণ বাণিজ্যিকভাবে করব, ওয়াকফ দেব না। ওয়াকফ দিলে সরকার মালিক, আমরা কিতা, আমরা নিজেরা করব। 500 ডিসিমেলে যদি সাইডকে কাতলা হোনা হালাই, কাতলা হোনা 3 বছরে কাতলা হোনা অগ্ধ হয়ে যাব 12 কেজি। আমি কৃষি প্রাণী সম্পদ বিজ্ঞানীদের লোক কথা কইছি, কেজি 12 কেজি কাতলা মাছের দাম কত তো গইয়ানে সাইডকে যদি ককশিটো করি মামুন ভাই বললে হাড়াই, অনলাইনে হাড়া দিছি। হিতি কইব কনামলে টিয়া দিছ 20,000। অনাঙ্গ বিশ্ববিদ্যালয় তো হলানো হরে মানুষের নামাজ হরে, মাছ আইলো কত বললো, একটা দিঘি অজ্ঞা করছি দে 1000 বাইয়ে মিলি। সেই দিঘির মাছ
60,000 টাকার মাছ সারিগা কোগা আমরা বাণিজ্যিকভাবে করব। সমনি 1 ডিসিমেল জায়গা বাজারে 2 কোটি 2.5 কোটি টাকা, চন্দ্রগঞ্জ 2 কোটি 2.5 কোটি টাকা। আমরা একটা হাস্তা জায়গাত কিনিও, নদীর ভিতরে, সরের ভিতরে, পাহাড়ে, সিলেট হাই, চট্টগ্রাম পাই। আল্লাহ তুমি আমার এই আশা পুরাও। এটাতে 199 জন হয়েছে, হবে 1000 আগে জমক। তোকে কোনোটি আয় লইতার নয়, আয় কান্নাদরি কইয়ের আর অ্যাকাউন্টে হাঁদা করাবার কোনো সুযোগ নাই। আয় কোনোদিন কমিটিতে থাকতাম 30টা টেলিভিশনের সামনে কইয়ের, তুই আরে মারিয়ে লেলো, আয় তোগের লগে নাই 8টে তো করে দি দিম, তো করে কমিটি বানাই, তোরা চালাবি ন ইবলিসে তো করে হাম দিব। কবে এত জোয়ান কালে ওয়াজ বেচছে, এর হরে কিছুদিন খুতবা বেশি তো করে মালাত আছে। এই হুজুর কত খারাপ হেতে, অন হেতে বল হরি গেছে, আর অন হেতে বিশ্ববিদ্যালয় বেছে। তো করে ইবলিসে তো বাঁচাই বেলা কমিটিতে থাকতাম না, তোরা আরো জোর করে দিল থাকতাম না। আয় তোকে হিসি হিসে তাই অঘোষিত মেহমান তোদের এ দেশের দায়িত্ব নিলে এতে মারিয়ে দেবে। 8 তো করে দিও, আমিন ক আতুটাই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ আফসারি ভাইয়ের প্রচেষ্টা আল্লাহ তুমি কবুল করো, আমিন। তোরা শরীক হইবি কেমনে, শুধু নাম লেখাই রাখ। আমরা আগে জায়গা চাই, এরপরে তুই যেন হাসতা জায়গা 01720538581। আল্লাহ না করুক আজ যাও যদি আমি মরি এ ঘোষণার হোক, তোরা এবার করবি রে। আমি আশা করছি একটা আরবি বিশ্ববিদ্যালয় দিত থাক, আর জানা যাতে ঘোষণা দিয়ে নেব। ঠিক আছে আফসারি ভাই যেটা কইছ, অনায় মরলে করবি, করলে সুবিধা হইব না জীবিত থাকতে? জীবিত থাকলে আয় তো সারি মই তো ভিক্ষা করি, তো করে আনে দিতে পারি, কাস্টমার মিলিতে পারি। আর আয় সাড়া ভাঙি মরলে তোকে সাড়াও ভাঙবো। কত বলান বলাইছে হুতে রে রে, কত তোফাইরকে তো আনানো বইও চায়, তোর মারে আইলে আমি কই আই সারিকে ভাত খাই। হোলা হুন্ডা চালা গুন্ডা লই অঞ্চলে আব্বা সাড়া ভাগি বসছে চন্দ্রগুঞ্জের দোয়ানদার। এবার হোলা মিনটা সকালে দোয়ানো যায়, হুন্ডা চালা রাত 12টা বাজে আইয়ে। শুধু আয় সিটিং মরি লই, কামি কেন তোরাই করবি। আর কি আয় থাকতে করবি না মরলে করবি? হ্যাঁ থাকতে কর, আয় তো করে হেল্প করি, তোকে তো দায়িত্ব কমবো। আয় মরলে তোরা মরবি আরো 10 বার। আল্লাহ তুমি এই বিশ্ববিদ্যালয় কবুল করো। এখন লক্ষ্মীপুরের দানকারী বেশি, মামুন ভাইও আছে এটাতে। কি বৃষ্টি নি পড়ে আরশের রব আল্লাহ, আপনি আমাদেরকে এই গরিবেরা 15 লাখ টাকা খরচ করছে, আপনার কদর বয়ান হইন বেল্লাই আল্লাহ আপনি মায়া করি তা করে কদর সুযোগ দেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা ফরস্তা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ এই এলাকাকে আল্লাহ আমাদের মাহফিল চলাকালীন পর্যন্ত আপনি বৃষ্টি থেকে সেভ করেন আল্লাহ। আল্লাহ কত কষ্ট করছে তারা মাহফিলের লাগে, আর তোরা বৃষ্টি হইলেও যাচ্ছে আল্লাহ করে হয়তো ডর লাগাইতে চাইব চাইব। আল্লাহর বন্দার মাহফিলের টান আসেনি, টান আসেনি, তোরা একটু চাবি বয়। আল্লাহরও ফোন করছি, তোকে ইমানের হয়তো পরীক্ষা নেন, ইনশাল্লাহ আমরা মাহফিল চালাই পড়ে আমিন। তো দুনিয়ার প্রতারণা নিয়ে কথা বলবো। আল্লাহ জাল্লা শানু বলেন অদরিব লাহুম মাসালান, অদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া। ও নবী আপনি ফাজিলপুরবাসীকে দুনিয়ার উদাহরণ দেন। কামাইন এমন, কামাইন আনসালনাহু মিনাস সামায়, দুনিয়ার উদাহরণ তেমন ভাবে আপনি দেন যেভাবে আমি আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করি। এই বৃষ্টির কারণে ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, বৃষ্টি পাইয়া জমিন সুশোভিত হইয়া যায় ফুল ফলে। তারপরে ফাসবাশিমান, এরপর আবার এটা শুষ্ক তরুলতা, শুষ্ক খড় বিছালির মতো হয়ে যায়। তাজরুহু রিয়াহু, এমন শুষ্ক হয় ধানের সিঁড়া, খেরের আগা বাতাসে লই যায় ওই খেরের আগা ইডারে, ধানের হাতা ইডারে, ঠিক কিনা? তারপরে ওয়াকান আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী। বুঝছেননি? কঠিন কথা বুঝেন না। সূরা আল কাহাফের
45 নম্বর আয়াত। কোন নবীও দুনিয়ার উদাহরণ আপনি এইভাবে দেন, যেভাবে চৈত্র মাসে সইয়া শাক কিচ্ছু আসেনি, সইয়া শাক দাদা 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 করে। মাগো মালানার ডিপ মেশিন তো হানি দি ফারুক ভাই, মামুন ভাই, আফসারি ভাই রোয়া রোয়ে হুমা রোয়া হামসাই যায় বাতাসের ঢেউর লেগে রোয়া দোল খায়। কিছুদিন হর ওমা এটা নিয়ে এলে দানের ছড়া সোনালি ধান বাতাসের লগে আই লাভ ইউ খেলে ড্যান্স দেয়, শারমিনের লাইনে ড্যান্স দেয়, ঠিক রে কি সোনালি ধানে মনে হয় যেন এখানে বিছেলি পড়েছে আমার মাঠ। এর হরে 10 দিন হর দান দাইয়া লাই দায় খ্যাতিটা তার কিছু আসেনি নাই। এই সোনালি ধান মহিলার আছে তো করিল খেরিডি বাঙ্গি চুরি ওমা খেরিটা বাতাস হয়ে যায় 5 মারা হাসি মান তাছরা ও রিয়া। অথচ কিছুদিন আগে এই দানটা ছিল, মাঠটা ছিল ভরপুর সোনালি ধান। দুনিয়ার উদাহরণের কম এই আছে এই নাই। দেখা যায় 300 জন এমপি ফুল ফসলের শোষবিত ক্ষমতা, শুধু কইলে সারে ঠ্যাং মাটিত লাগে না, দরিলি যোগে উড়াল দি ওমা 5 আগস্ট ধরে আর মতো ব্যাট কাচ্ছা না। আয়াতটা কি তুই আসলে বুঝতি? আল্লাহ দুনিয়ার উদাহরণ কিভাবে দিছে? যেভাবে আল্লাহ কামায় নামচাল না হোক মিনাস সামায়, যেভাবে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিছি ফাক্তালাতা বিহি নাবাতুল আরদ। এবার জমিন এটা ফুলে ফসলে থোকা থোকা আম ধরে, গাছ কাটিয়ে লেলে কিচ্ছু নেই, লাল টকটকে আম। সেই আম গাছ কাটিয়ে লেলে হাতাইটা ওড়ে 5 বার হাসি মান তাজরাহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। আল্লাহ প্রত্যেক ব্যাপারে শক্তিশালী। এরকম 40 কোটি মানুষের আষ্টে ফিষ্টে মামলা দিই। রাজগঞ্জ মাদ্রাসার অধ্যক্ষ হারুন ভাই, হেমি হলো রাজগঞ্জের অধ্যক্ষ, ও মা আখাউড়া রেল ইঞ্জিন ঘোরানোর মামলা দিছি। কোন বেটার বাড়ি শহর হেমিয়ার কো দেশের রেলগাড়িও নাই, রেল লাইনও নাই। কাপসারি ভাই আরে জিনে কারে দিছে মামলা হিয়ার। এই যে ক্ষমতার দাফট মুহূর্তে নাই। এটা হচ্ছে দুনিয়া। আখেরাতের জীবন শুরু আছে, শেষ নাই। আখেরাতের জীবনে শুধু আনন্দ আর আনন্দ, কোন দেউলিয়া জয় বাংলা হইবার কোন সুযোগ। এই আয়াতটার ব্যাখ্যা ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি, আহা হা দোয়া করস আর ইমাম কুরতুবিল্লাহ আতুড়া রে উড়া আল্লাহ আল্লাহ। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলার কবরকে নূরে মুনাওয়ার করে দাও, আমিন আমিন। তুমি ফটো দেখাও, ভিডিও তারে আন্ডা দেইও না, সে আঙ্গরে দেয় না। 1000 বছর পর নোয়াখালীর সর থেকে জমিন থেকে ইমাম কুরতুবীর আমরা দোয়া করি ইসাল সওয়াব দিয়ে ওনার লগে আঙ্গরে হাসর নসর করাইও, আমিন আমিন। তাফসীরে কুরতুবীতে আহকামুল কোরআনে তিনি আয়াতের কেন ফানির লগে দুনিয়ার উদাহরণ আল্লাহ টানছে 15টা জবাব দিছে কোরআনের বিজ্ঞানী ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ কইতি না? তোরা যদি শুনতে চাস আমি 15টা জ্ঞানের কথা কমু, দারুণ কথা, একদম সারা রাত করলে সারা রাত আমি রাজি আছি। আমিন ক। এই দুনিয়া আল্লাহ কয় উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাতি। এগুন এই লোক যেগুন আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে, ময়দা বেশি আটা কিনছে, বেডিতে ডিমা চুরি করি হাতে বিড়ি কিনছে চন্দ্রগুঞ্জ বাজারও হাতে আতালে তো বেডির কি ডিমা চুরি করি কি কিনছে। আল্লাহ কো নবী তারা সেই লোক জাহান্নামের দিকে চায়, জো বাইডেন, ভ্লাদিমির পুতিন আরো যারা ব্যাংকের টিয়া চুরি করছে, 62 বিলিয়ন চুরি করছে। মাগো কন্যাগো হোলার জন্ম দিছে। আঙ্গো 100 বছরের বাজেট, আঙ্গো খান খোরাক উন্নয়ন, ফুল কালভার্ট, শিক্ষা, স্বাস্থ্য, জনসেবা, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দানকরণ যা যা দরকার এরকম 100 বছর বাংলাদেশ চলতো, এতটাই হোলা চুরি করছে। খাদ্যার বানাইছে কিছু এলাকা চোর, এগুলো চুরি করি, এগুলো খাইছে কিছু, হেরো দিছে কিছু।
আরোগ্য আছে সুন্নি, কিচ্ছু করে না, খাবি দাবি কোনো কথা নাই, এর কোনো দুশ্মন নাই, আফার লগে এইভাবে থাক, জীবন গঠন করলে তার মতো করবি, কোনো বিবৃতি নাই, মামলা নাই, শুধু খাবি দাবি চাঁদাবাজের হিসাব করবি। নাউজুবিল্লাহ ক আল্লাহ গুণ হেই লোক যেগুন দুনিয়ার আখেরাতের বিনিময়ে দুনিয়া কিনছে। তো যারা এই দোয়ানদারি করছে ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের প্রতি আমি জাহান্নামের আযাব কমাইতাম না, অন্যান্য মানুষের কিছু কমাই ফিডাইম, তারপর আমি কমাইতাম না, ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। আরো একটা কথা কয় দুনিয়াদার জন্য, জাহান্নামে যখন ফিডাইব মালিক দারোগারে কইব স্যার বাঁচার না, মালিক দারোগা কইব কলাক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, মাচ্ছিল আওয়াজ নাই, উপর হয়ে পড়ে থাকো। সূরা আল মুমিনুনের 108 নম্বর আয়াত। সাহায্য চাইলে দুনিয়ার কাছে সাহায্য চাইব, এরে দুনিয়াতে তো বহুত ক্ষমতাশীল ছিলাম, তো জাহান্নামে জ্বলিয়ে দুনিয়া কিছু দেশ না, তখন ফেরেশতারা কইব চুপ, উপর হয়ে পড়ে থাক, মাছ চলবো, কথা কবি না, ওয়ালা তুকাল্লিমুন, কথা কবি না। তাহলে কি দুনিয়া কিনবেন না আখেরাত কিনবেন? আরো জোরে, দুনিয়া চলবেন চালাইবেন, কিনবেন আপনি আখেরাত। দুনিয়া না করলে তো চলতে পারবেন না ভাই। অটোওয়ালা 30 কিলো স্পিডে অটো চালায়, হলবাইনার হলে রিয়া নেই, নজর থাকে 2 কিলোমিটার দূরে। আঙ্গ নূর নবী সুমনে হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, নজর থাকে 2 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে। বিমানওয়ালা পাইলটে বিমান চালায় 1000 কিলো স্পিড, নজর থাকে জিদ্দা এয়ারপোর্টের দিকে 6000 কিলোমিটার দূরে। তুই চলবি চালাবি দুনিয়া, নজর থাকবো তোর আখেরাতের দিকে, গগজ লাগাই রাখবি আখেরাতের। আল্লাহ চলছি দুনিয়া, রাজনীতি করব, ব্যবসা করব, যাই করব, যত কাজ করব দুনিয়াতে করছি আল্লাহ আলহামদুলিল্লাহ, তবে গোল হচ্ছে, টার্গেট হচ্ছে আখেরাত। ঠিক, রাজি থাকবো, মনে থাকবো। আল্লাহ তুমি কবুল করো আমিন। নবীজির একখান হাদিস, কথা মূল কথা এই জন্য কইলের মেঘে যদি দৌড়ে নিরে ফোন দিছি একটা গুনাহগারেরা, যদি আল্লাহ না হলে কি আর আল্লাহরে কে ধরব, ঠিক নিও। ওনার মায়া লাগলে উনি যদি মনে করো গরিবি কোনো 1 লাখ টাকা খরচ করছে, থাকে এরা তো কোনো রাজনৈতিক নেতা টেতার কথা কইতো না, আল্লাহর কথাই কইবে। থাকবে মিকাইলের যদি উনি একটা ফোন লাগাই দেয়, মিকাইল 999, যে কে, স্ক্রিনে দেখোস না কে বলস, আমি রব্বুল আলামিন বলছি, ওই ম্যাগিডারে কানসাবিদের লাকসমের দিকে নিতে গই, চন্দ্রগঞ্জ এই ব্লক থেকে সিএস নকশা এত দাগ নম্বরে জিয়ানো মাহফিলের অল লাগছে, এটা তো মাল টাল মার ইচ্ছা, একটু সাইডে মেডে লই যায়, নিয়ন্ত্রণ করে কে? আল্লাহ। আল্লাহ রাত ফেরেশতা, ঘটনা তো হিয়ন্তু খেলা, তোরা ডরস্কা কোনদিন একটা কল্পনা করছি নি স্বৈর শাসক থেকে আমরা মুক্ত হইও দিনা, আমরা দোয়া করি না, আমরা মনে হচ্ছে ওলা নাকি মিছিল দেন বেইলাছে নি আতি গুণা গেল তল, ফিফরা এসে বলে কত জল, ঠিক আল্লাহকে তোমরা এডি করো কে, আয় বসা মারতে কামান দাগাই বুঝি, আমি ফেরাউন না সিটি কেন হচ্ছে তো ডুবে মারি গেলেছি। মুসা আলাহিসাল্লাম শুধু গাঁটিলে দৌড়তেন, মুসা আলাহিসাল্লাম কে রো তো কয় না, হেমিয়া নিজে হচ্ছেন তো ডরে দায়িত্ব দিছি, হেমিয়া কো আল্লাহ ইহাতে আইসি আমাদের সাগর আয় কিতাম কাতো কিতা ক যৌতুক লাড়ি ওরে তু আইসি, কারণ বাড়ি মারো বেরিয়েছে যাব পদ্মা সেতু, ওইটি কিতা কর কার মারো মারি যার করে লিখছি ফেরাউন না মনে করছে তোর আব্বার দিন না বেরিয়েছে। আল্লাহ কি সুন্দর আহ আহ মনু আহ আহ, পাসপোর্ট জমা দাও আফার কাছে, যে কোন পাসপোর্ট জমা দিয়েছে যে কোন ধরা পাসপোর্ট জমা দাও, এটা কোন শেয়ার না কোন তাই গেছে গা 148 বাইশে আটকিছে, হানো কাপের লাইনি আস্তে আস্তে অজ্ঞ করে বার করে, অজ্ঞ করে বার করে, কষ্ট লাগে। কি করছেন শিক্ষা নীতিটারে ভাইয়েরা, জব করে দিচ্ছেন তো আমাদেরকে, স্বার্থের জন্য বুঝি একটা জাতিকে আপনারা ধ্বংস করতে পারেন, আপনাদের পয়সা করির জন্য আমরা আফসোস করি না, আমাদের যে ক্ষতি আপনারা করছেন, আমরা হুজুরেরা নজরে গেলে কিছু কথা সমালোচনা অন্য করতাম, এটাই তো আমরা আর কিতা করতাম, 16 জায়গা থেকে পারমিশন লই মাহফিল আনন লাগে, আর মাহফিলের পোস্টারে কতটির নাম হেতের নাম, শেখাপতি কাশ্মীর আঙ্গগ্রামের হেতে, আঙ্গগ্রামের হেতে মাহফিল স্টপরে হেতে বক্তিমা মারে, কথা ঠিক কিনা? এদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। কোরআনের মাহফিল তুই কিনলে বক্তৃতাটা দেশ আঙ্গ হেতে,
1 ঘন্টা পর্যন্ত বক্তৃতা দিত মোবাইলে। অধ্যাপক মফিজুর রহমানের মাহফিলে হাতে বক্তৃতা বাবা বা 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 বে 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 বা 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 শুধু এটা শোনা যায়। হত্যা করে দিছে মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর মাহফিলের পোস্টারে কোনদিন ওলামায়ে কেরামের নামের আগে নাম দিও না তোমরা, ঠিক আলেমদের নাম সর্বাগ্রে। আমিন কও, আমিন, লিল্লাহি তাকবীর। তোর কিতা মিনটা জেনটার সবুজা সাগরিকা ঘটনা কি? ঘটনা কি? সূরা হুজরাত আল্লাহ বলছে, এই সেই মুফাসসির তাফসীর আহকামুল কোরআনের মুসান্নিফ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। আয়াতটা দেখছেন? স্বর্ণ দিয়ে লেখা নবীর রওজার উপরে, নবীর কথার উপরে কারো কথা তোমরা বড় করিও না। ইমাম কুরতুবী লেখে আয়াতটার হুকুম বাকি আছে, নবীর জন্য যদিও আয়াতটা খাস, হুকুম বাকি। কিভাবে বাকি? ওলামায়ে কেরামের মজলিসে বড় কথা বলা যাবে না, ওলামায়ে কেরামের সামনে সামনে চলা যাবে না। আদবের খেলাত এটা ফরজ তর। ঠিক খুব আফসারি তো আরেক ফরজ আনছে, তুই তাফসীর পড়িস চাস। আল্লাহ তুমি কোরআনকে সমুন্নত রাখো, আমিন। একখান হাদিস বলি দিয়ে নবী কইয়া যে ইনা আকওয়ামুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে কিছু লোক আইব, আহমালুহুম কাজিবালিন তাহামাতুন, হিমালয় পর্বতের মতো, উহুদ পাহাড়ের মতো বড় বড় নেক আমল, হজ, জিহাদ, কত সওয়াবের বস্তা লইলে, 2 মুন্না বস্তা লইলে আইব। ভাই উমারু বিহি মিলান নার, আল্লাহ তাআলা শান ওয়ারলেস করবেন, হ্যাঁ ফেরেশতারা, জি আল্লাহ মা আল্লাহ এতে জাহান্নামের দিকে। সাহাবীরা ওয়াজের দরু নিয়ে কো নবী এটি কিতা করলেন, এটা কম ধরনের ওয়াজ করলেন। ওমি সাল্লুন ওয়াসুমুন, তারা কি রোজা নামাজ পড়ে না, রোজা থাকে না? রাসূল কয় ওয়াহুম ইয়াসুমুন ওয়ায়ুসাল্লুন ওয়া হুনাতাম মিনাল লাইল, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, গভীর রজনীতে তারা তাহাজ্জুদ পড়ছে, আনছে গভীর রজনীতে। তো কহ হুজুর তাইলে কি অন্যায়ের কারণে তাদেরকে এই ঘটনাটা করব? তারা তসবিহ পড়ছে, জার্মানি মদের বোতলের লগে কোরআন শরীফ আছিল, হ্যাঁ ঠিক না? ঘোমটাটাও ঠিক আছে, শাড়ি ফিন্দার স্টাইলটাও ঠিক আছে, ফর্দা 100% ঠিক কিনা, সব ঠিক আছে। তারা তাহাজ্জুদে পড়তো, এমনি কত সুন্দর মোনাজাত, এমনি কাট করি ধরে, কোষ করি ধরে, খুব সুন্দর লাগে। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, দারুনের প্লুরাল নাম্বার দারুনস, দারুনের প্লুরাল নাম্বার দারুনস। তো এখন নবী কয় ফাইজা উরিদা শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু আলাইহি, দুনিয়ার কোনো স্বার্থ যদি তাদের কাছে আসতো, জাফাই পড়তো। ঠিক এই কারণে আল্লাহ তাকে জাহান্নামে লেগেছে। এমনি নামাজ কলমা জিকির আজকাল ঠিক আছে, আমার জেডি কত সুন্দর তসবিহ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, দাঁত যে জেডির কোন নাই, দাঁতলারা পড়ে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আর যেগুলো দাঁত নাই কিভাবে পড়ে কুল্লু নাফসিল ডাকাতুল ইল মাউত, কুল্লু নাফসিল ডাকাতুল ইল মাউত। এ বুড়ি সরকারি বড় অফিসারের মা, কোনদিন হুতেরে জিজ্ঞাইলেন হুতরে এত বড় বড় কাতলা মাছ কতুরে আইয়ে আর জেডি ইডি খা, বড় বড় মাথা দেখা আল্লাহ দিছে, বা আর হতো অফিস আদালত যায় আল্লাহ দিছে। ফলটনের নাসির ভাই আগর দায়িত্বশীলে কইছে, কো আফসারি ভাই বেডিটা এত ভালো, হুত বড় অফিসার, হিটা কোন অফিসার এটাই কইতার ন, কারণ টেলিভিশনও জার করতো, ওনার তো মানিজ্য যাইব। তো নাসির ভাই কইলো আর আরাফাতি ভাইয়ের কি 14 সালে গেছিতে বুঝলেননি, তো কয় এত আবাদত বন্দি কি তাহাজ্জুদ গুজার নামাজের মুসল্লা, তো কিন্তু হুতে দে ঘুষ খাই মালেডি লইয়া না, কোনোদিন মানা করে না। শুধু এই অন্যায়ের কারণে আঙ্গ মসজিদে ওকে আসর নামাজ হরিয়েছে আজ হিসাব এর দূর দাঁড়ি। কইলাম যে কি অবস্থা, ক আরে হাতে আন্নার মুসলি লগে খাড়া দে, কয় হাতে কেন্দ্র দখল করি ব্যালট বাক্সা হুড়ে রেজাল্ট সিট ওকে করি সিল দি, তো হাতে আন্নার লগে নামাজও খাড়া আসর নামাজ হরিয়েছে। কত নষ্ট হাতে এর দূর দাঁড়ি যেন এই মাত্র দেখবি দিয়ে আবু জাহেলের লগে আসর নজরি কাবা শরীফ তো আইছে, মাগো আবু জাহেলের দাঁড়ি সবচেয়ে সুন্দর দাঁড়ি, কত নষ্ট জানোয়ার। এতে ট্রাভেলস এজেন্সির ব্যবসা আছিল আবু জাহেলের, হজের দায়িত্ব সব এতের। এই আবু তালিব বা ফাঁড়া, এই আব্দুল মোতালিব বা কত নবীর দাদা তো ইগুনের নেতৃত্বে খানায় কাবা 360টা মূর্তি পূজা চলত। নাউজুবিল্লাহ, কত নষ্ট বাইর মতো করি, কত নষ্ট দুনিয়া কামা ঠিক আছে,
দুনিয়ার মতো রাখ, আখেরাতের উপর অগ্রাধিকার দিচ্ছে। কন্ট্রাক্টর ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, যারা নিরাপত্তা বিভাগে কাজ করেন, আফসারি বাইরে দৌড় দিয়ে হ্যান্ড কাপ লাগাইবেন। বলে হুজুর কীর্তাম আমি রামজাবাইর লগে যেগুলো আসিল বিভিন্ন হুজুর করে ধরছে, মুখ বন্ধ থাই এনে বুঝে আর কি ভাই আমরা আসলে অ্যারেস্টের পক্ষে না, কীর্তাম চাকরির কারণে। এমনি দেখবেন পুলিশেরও দেখবেন যে অসহায়ের মতো নির্ভয়ের মতো খাড়াই থাক, ওনার অসহায়ের মতো খাড়ানো ঠিক। তবে রবের সামনে কি জবাব দিবেন? একজন আল্লাহর অলির হাতে যে হ্যান্ড কাপ আন্না লাগাইছেন, আপনি যে তারা টানি টানি করে নিছেন, চাকরি অতটুকু করবেন যতটুকু তার ইমান ও আমল ঠিক থাকে। যতটুকুতে দেখছেন তো ইমান আমল সমস্যাগ্রস্ত হবে, চাকরিরে তালাক দিয়ে চলিয়ে যাবেন। চাকরি আপনার রিজিক ন, রাজ্জাক ন, রাজ্জাক কে? আল্লাহ। হয়তো যদিও 20-30 বছর কষ্ট হয়, আপনার বংশ থেকে ডক্টর ইউনুস হইব, আপনার রক্ত থেকে খানায় কাবার ইমাম হবে, আপনার বংশ থেকে বিজ্ঞানী হবে, আল্লাহ আপনাকে পুরস্কৃত করব। আমি গবেষণা চালাইছি, আকসার প্রাইমারি স্কুলের শিক্ষকের ছেলে ফেলে বড় চাকরি হয়, তারা যে হলো আনলো কাবজাব করে চাকরিটা করতে চায় না জ্ঞানীরা। প্রাইমারি স্কুলের টিচারেরা, নুরানি মাদ্রাসার শিক্ষকেরা এই যে কষ্ট করে হলো আনলো মাথা আগলে যে ইয়াল্লা এত করে বড় বড় আলেম হয়ে যায়, বড় বড় শিক্ষিত ম্যাজিস্ট্রেট হয়, মন্ত্রী এমপি হয়। আমি এটা সোশ্যাল গবেষণা নিজে নিজে জরিপ চালাইছি। আমিন ক তাহলে দুনিয়া থেকে জাফাই উঠবি নি? হ্যাঁ, অনেক হাজি সাহেব আছে আঙ্গ মসজিদ, কত বালা 50,000 বাড়াই দিলে বানাইরি যায়। ঠিক। হ্যাঁ, ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, নবীর হাদিস। কতরা সন্ধ্যা করব মুমিন হই, সকাল করব তারা কাফের হই। কিভাবে? বাবির লগে হচ্ছে রাত 12টা-1টা বাজে তাহাজ্জুদ হয়ে যায়, বাতিজে ডাক দিছে যারা কিতারটা শুনছি কেনা কিতারে তুই হার্টের রোগে আর কি বাড়ি লেবিনি, আমি হচ্ছে তুই আর কাঁচা ঘুমে তো চালাইছ কিতারে ক যারা আয়ানের গোষ্ঠীর লোক, আয়ানের বাতিজা সমঝগুঞ্জ দোয়ান বেসেনের 1.5 কোটি টিয়া। তো দোয়ানিয়ান কি আন্নেরা বংশরা হিরে নিতে হইতো না, আন্নে কিলে দৈনারা মিন্টুর কাছে বেসেন আর টিয়া 50,000 বেশি দিও, বাড়াই দিই আপনার দোয়ানিয়ান দিবেন করে কথা দিয়ে এলেছি। ধরেন আমি কথার গোষ্ঠী গেলাম, এটি কি কথা হইল নি, ধরেন গুছিয়ে দিছি। বুড়ি একবার টেয়ার দিকে চায় ঘুমাতেল্লা, আর একবার ওয়াদার দিকে চায় হরে বেন না, ঠিকই ঘটনা ঘটায় বাতিজারে দিয়ে দিছে। এইটারে কো আসাবু আলাইহিন আরাদিন মিনাত দুনিয়া, দুনিয়ার সামান্য জিনিস ফাইলে তারা জাফাই পড়ে, আখেরাতের অগ্রাধিকার দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা দুনিয়াহু আদাররা আখিরাতাহু ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাতের বরবাদ করে দিল, যে তার আখেরাতের বরবাদ করলো সে তার দুনিয়াকে উন্নত করে দিল। এখন আপনি দেখেন আপনার কি আখেরাত বরবাদ হইতেছে না দুনিয়ার লাইনে আপনি আগাইতেছেন? আগে সনের ঘরে ছিলেন, এখন আল্লাহ অনেক সুখে রেখেছে আপনাকে, বোঝা গেল আপনার আখেরাতের লাইন থেকে বিচ্যুত হচ্ছেন। আপনারা একটু আখেরাতের দিকে আগে আসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, দুনিয়া 203-এর মতো, যেভাবে শখ করে বিয়ে করছে সমনি সর। হায় হায়, বাবির কাছে আসিলেন, ছোট বাবির কাছে 3 দিন, বড় বাবির কাছে ফাজিলপুর আইছে না, একটু জ্বর আইছে, বাবি আপনার হ্যাঁ দা তুই আর কাছে আইলে তোর রথের মধ্যে আল্লাহর আগুন লাগে, হিয়ানো তো বেলে দুল উড়াইছো তাই শুনলাম, তুই তো হিয়ানো সরকট দিয়ে আড় সমনি, আর কাছে আইলেনি তোর আল্লাহর গজব পড়ে, ঠিক কিনা? করিস 2 বিয়া, দেখবা প্র্যাকটিক্যালি দুনিয়া আখেরাত 203-এর মতো। আপনি যদি দুনিয়াকে বেশি ভালোবাসেন আখেরাত আপনার থেকে দূরে চলে যাবে, আর আখেরাতের যদি বেশি ভালোবাসেন দুনিয়া আপনার থেকে ডাউন আর ডাউন, লস আর লস। দেখবেন যে আপনি দুনিয়ার লাইনে আগাইতে পারবেন না। এই জন্য আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ার লাইনে পেছনে। গ্রামে ফাজিলপুর যোগ্য আল্লাহওয়ালা মহিলা খুব ভালো সতী সাধবী, হেবুড়ি দেখবেন অপারেশন হাসকান, রোগ হেবুড়ি ছাড়া যায় না। আল্লাহ তারে মহব্বত করিয়া আল্লাহ জিকির করিবার তৌফিক দিছে, বিপদ আপদে রাখি দিছে, কথা ঠিক কিনা? আয় হায়, আর ফারুক ভাই মুসিবতগ্রস্ত লোক, কত অসহায় মানুষ আমার ফারুক ভাই। আল্লাহ আমার ভাইকে কবুল করো, আমিন। সুখ কোনোদিন দেখে নাই, আলেম মানুষ। এইভাবে দেখবেন আখেরাত ও আল্লাহর দুনিয়াতে একটু ডাউন থাকে। লোকমান আলাইহিস সালাম হুতেরে কয়, হুতরে হুত, তুই যেদিন ফাজিলপুরে আইছত, চন্দ্রগুঞ্জ আইছত, জন্মগ্রহণ করছস,
সেদিন থেকে দুনিয়া তোর থেকে পিছে যাইতে আছে। তুই দেহ লইয়া হয় হাত লইয়া সামনে যাইতে আস। সামনের স্টেশনের নাম চৌমনি স্টেশন, তোর সামনের স্টেশনের নাম আখেরাতের স্টেশন। যেদিন থেকে দুনিয়াতে এসেছেন সেদিন থেকে দুনিয়া আপনার থেকে পিছে যাচ্ছে। সামনে কি আখেরাত, সামনে কি এর মানে কবুতরে হুত। দুনিয়ার আখেরাত হচ্ছে একটা ব্রিজের মতো সেতু। সেতুর এক পাশে দুনিয়া আর এক পাশে আখেরাত। আর এই যে সেতুটা বানাইছ, এই সেতুটা হচ্ছে তোর হয়াত। কেউ সেতুর অর্ধেকে যায় বাল্যকালে মরি যায়, কেউ সেতুর 3 ভাগের 1 ভাগ গেছে হুন্ডা অ্যাক্সিডেন্টে জোনাকির তলে ঢুকি গেছে, মগজ বাইরে গেছে, মরি গেছে। আর কেউ সেতু পার হয়ে স্বাভাবিকভাবে মরে। ওহুদ তুই সেতুর উপর ঘর তুলিস না। ব্রিজের উপরে কেউ 6 তলা বিল্ডিং করলে তার মানুষ কি কইব? পাগল কইব। এ হায়াতটা হচ্ছে আমাদের পদ্মা সেতু। সেতুর উপরে ঘর করিও না। আমল আর আমল, আমল আর আমল, তোমরা আখেরাতের দিকে আগাও পড়ি। আমিন। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, কয়েক রকমে দেখছে। এক রকমে দেখছে দুনিয়ারে এনে গোল করিয়া বান্ধি রেখছে, মস্করা সুতো এক কান্দি সুতো, এটা শ্রেণী হরের। নবীজি জিবরিল এটা কিতা? মামা এটা মাথা থরের তো, হরিকানা শ্রেণী শ্রেণী হল 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 হল।